اللهم إني أسألك علما نافعا আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সবাই ভালো আছেন। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের কবিরা গুনাহ বিষয়ক নিয়মিত দর্সে। মোটামুটি একটা লম্বা ছুটির পরে আমরা আবার আলহামদুলিল্লাহ আমাদের দর্স শুরু করতে যাচ্ছি। আশা করি ঈদ আপনাদের সবাই ভালো কেটেছে। তো আমরা আলোচনা ইনশাআল্লাহ তাআলা শুরু করতে পারি, যেহেতু আমাদের এমনিতে অনেক রাত হয়ে যায় দর্সটা শুরু করতে। ঠিক আছে। ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বাদ। আমরা কবিরা গুনাহ বিষয়ক আলোচনা করছিলাম শেখ মুহাম্মদ বিন আব্দুল ওয়াহ্হাব রাহিমাহুল্লাহ তাআলার কিতাব আল কাবাইর থেকে। বিগত দিন আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করেছিলাম সেটা হচ্ছে আল্লাহ আযজা ওয়া জাল সম্পর্কে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পর্কে কুধারণা পোষণ। এই কবিরা গুনাহটি নিয়ে আমাদের আলোচনা হয়েছে আলহামদুলিল্লাহ। আজকে আমরা এর পরবর্তী যে অধ্যায় সেটা নিয়ে আলোচনা করতে যাচ্ছি। এই অধ্যায়ে যে বিষয়টা নিয়ে আলোচনা করা হচ্ছে সেটা একটা সূক্ষ্ম বিষয়, আবার মোটা দাগের বিষয় মনে করতে পারেন। এটার একটা দিক আছে যেটা খুব সহজ সরল ভাবে বোঝা যায়, আবার একটা দিক আছে যেটা আসলে বেশ সূক্ষ্ম, যেটা অনেক সময় আমরা বুঝতে পারি না, ফলে আমরা এই গুনাহটার মধ্যে লিপ্ত হয়ে যাই। আমি আমাদের এই দার্সের সিরিজটা শুরু হওয়ার একদম শুরুর দিকে বলেছিলাম যে শেখ রাহিমাহুল্লাহ তাআলা তার এই কিতাবে একটা বিশেষ বৈশিষ্ট্য রেখেছেন, সেটা হচ্ছে আমাদের মধ্যে প্রচলিত ধরনের এমন কিছু গুনাহ যেগুলো নিয়ে আসলে আমরা খুব বেখেয়াল, সেগুলো নিয়ে তিনি মূলত ওনার এই কিতাবে আলোচনা করেছেন। সকল কবিরা গুনাহ উনি ওনার এই কিতাবে উল্লেখ করেন নাই, সম্ভবত এটা প্রয়োজনও বোধ করেন নাই। উনি সেই গুনাহগুলোর দিকে আমাদের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করেছেন, যেগুলো আমাদের মধ্যে অনেক বেশি প্রচলিত হওয়ার পরও, আমরা এগুলো দ্বারা অনেক বেশি আক্রান্ত হওয়ার পরও এগুলোর ব্যাপারে আমরা একদম বেখেয়াল, আমাদের খবরই থাকে না। আশা করি পেছনের যে দর্সগুলো হয়েছে সেখানে আমরা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করেছি আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলারই মেহেরবানি, নয়তো এটা করার তৌফিক হয়তো হতো না। আল্লাহ তাআলা দিয়েছেন বলেই পেরেছি আমরা। তো সেই আলোচনা থেকে আমরা আশা করি এই বিষয়টা আমাদের কাছে পরিষ্কার হয়ে গিয়েছে যে আহ, এমন অনেক বিষয়ে নিয়ে আমরা আলোচনা করেছি যেটা আসলে হয়তো আমাদের ভাবে খেয়াল থাকে না। তো আজকের অধ্যায়টা অনেকটা এরকমই। এমনি অধ্যায় হিসেবে খুবই ছোট, কিন্তু আজকে আমি দেখি কতটুকু আলোচনা করা যায়, যেহেতু ঈদের পরে আমরা জাস্ট শুরু করছি, একটু জড়তাও আছে সবারই। তার জন্য চেষ্টা করবো একটু দ্রুতই করতে, বাট কতটুকু দ্রুত হবে এটা আসলে কথা দিতে পারছি না। যাই হোক, তো কি অধ্যায় নিয়ে আলোচনা করতে যাচ্ছি? বাবু যিকরি ইরাদাতিল উলুই ওয়াল ফাসাদ। দুইটা বিষয়। এটা একটা অধ্যায় কি নিয়ে আলোচনা করছে? আলোচনা হচ্ছে এটা এ নিয়ে, একটা হচ্ছে আল উলু আর হচ্ছে আল ফাসাদ। দুইটা বিষয় কবিরা গুনাহ নিয়ে আলোচনা করা হচ্ছে। এর মধ্যে একটা ফাসাদ, এটা আমাদের সমাজে খুব প্রচলিত শব্দ, কারণ ফাসাদ শব্দের প্রয়োগ বাংলাতে বিদেশাগত শব্দ হিসাবে প্রায় সামান্য বিকৃত বা প্রায় অবিকৃতভাবে প্রচলিত আছে। আমরা বাংলায় বলি ফ্যাসাদ, তাই না? আমাদের খুব প্রচলিত, এই জন্য আমাদের কাছে শব্দটা খুব পরিচিত। তো তাহলে এটা তো বোঝাই যাচ্ছে যে ফাসাদ বা ফ্যাসাদ সৃষ্টি করার আকাঙ্ক্ষা, এটা হচ্ছে একটা কবিরা গুনাহ যেটা এখানে আলোচনা করেছে। আরেকটা হচ্ছে আল উলু, এইটার আকাঙ্ক্ষা। তো ফাসাদ এক তো আমরা আমাদের ভাষায় যেহেতু প্রচলিত আছে কিছুটা বুঝি, এটা আবিধানিক ভাবে এটার অর্থের মধ্যে কি অনেক বিষয় আসে, যার ভিতরে আছে বিকৃতি আছে, কোনো কিছু নষ্ট করে ফেলা, পচিয়ে ফেলা, পচন, এটার অর্থও আসে। খাবার টাবার বা বিভিন্ন বিষয়ের ক্ষেত্রে এটার প্রয়োগ আছে। দুর্নীতি, এটা একটা ফাসাদ। গোলযোগ সৃষ্টি করা, বিভিন্ন ভ্রান্তি, অন্যায়, সবই এ শব্দের অর্থের ভিতর চলে আসে। আরেকটা বিষয় হচ্ছে আলে উলু। উলু কি? উচ্চতা। এই শব্দটার ভিতরে পজিটিভ এবং নেগেটিভ দুইটা দিক আছে, খেয়াল রাখতে হবে। কারণ উলু শব্দের একটা অর্থে এটাও হয় যে মহত্ব। মহত্ব এটা কামনা করার খারাপ কিছু নাই, কিন্তু এটার মধ্যে অনেকগুলো নেগেটিভ অর্থ আছে। মূলত শেখ রাহিমাহুল্লাহ তাআলা এই অধ্যায় যে কায়েম করেছেন, এইখানে উনি নেগেটিভ অর্থগুলোই উদ্দেশ্য নিয়েছেন। সেগুলো কি হতে পারে? সেটা হচ্ছে প্রাধান্য, অহংকার, বড়াই, অবাধ্যতা,
প্রাধান্য, অহংকার, বড়াই, অবাধ্যতা, এই অর্থগুলো হচ্ছে নেগেটিভ অর্থ অলুপের। তো তাহলে অধ্যায়ের আমরা যদি বাংলা অনুবাদ করতে যাই তাহলে এটা হচ্ছে এই যে বলতে পারেন যে অবাধ্যতা বা প্রাধান্য, অহংকার লাভের আকাঙ্ক্ষা এবং ফাসাদ বা ফ্যাসাদ সৃষ্টির আকাঙ্ক্ষা বা ইচ্ছা, এই বিষয়ক অধ্যায়। তাহলে এই দুইটা হলো কবিরা গুনাহ, এই দুইটা হচ্ছে কবিরা গুনাহ। এই দুইটা উনি একসাথে আলোচনা করেছেন, এবং এই একসাথে আলোচনা করার একটা কারণও আছে। সেটা হচ্ছে উনি এখানে একদম শুরুতে যে আয়াত দিয়ে দলিল দিচ্ছেন সেটা হচ্ছে সূরা আল কসাসের 83 নম্বর আয়াত, যেখানে আল্লাহ তাআলা বলছেন, খেয়াল করে আল্লাহ তাআলা বলছেন জান্নাতের বিষয়ে, তিলকা দারুল আখিরাহ, এটা হচ্ছে আখিরাতের নিবাস। কাদের জন্য? নাজআলুহা লিল্লাযিনা লা ইউরিদুনা উলুওয়া ফিল আরদি। আল্লাহ তাআলা বলছেন যে এটা আমি তাদের জন্য নির্ধারণ করি যারা জমিনে উলু দেখাতে চায় না, অধ্যত্ব দেখাতে চায় না, অহংকার দেখাতে চায় না, প্রাধান্য সৃষ্টি করতে চায় না, জমিনে বড়াই করে বেড়াতে চায় না, তাদের জন্য। ওয়ালা ফাসাদা, এবং তারা ফাসাদও চায় না। তো তার মানে নিজেদের বড়াই করা, নিজেদের বড়ত্ব দেখানো, অহংকার দেখানো, এটা যেমন চায় না, ফাসাদও তারা সৃষ্টি করতে চায় না। আল্লাহ বলছেন যে এমন বান্দাদের জন্য জান্নাত তিনি তৈরি করেছেন। তাহলে যারা এমন না, তাহলে তাদের জন্য কি জান্নাত হবে? হবে না। তাহলে এই দুইটা অনেক বড় গুনাহ নিশ্চয়, যে কারণে আল্লাহ তাআলা বলছেন যে এই দুইটা যারা করে না তাদের জন্য জান্নাত। এবং আল্লাহ তাআলা বলছেন সবশেষে ওয়াল আকিবাতুল লিল মুত্তাকিন, আর শুভ পরিণাম, শেষ পরিণাম শুভ হবে কাদের জন্য? মুত্তাকিদের জন্য। ইমাম ইবনু কাসির রাহমাতুল্লাহি আলাইহি এই আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে বলছেন যে আল্লাহ তাআলা জানাচ্ছেন যে এই যে জান্নাহ, এর যে নিয়ামত, যাকে তিনি তৈরি করেছেন, যেটা লা ইয়াহুলু ওয়া লা ইয়াজুলু, যা এই যে নিয়ামত, এটা যেমন আছে, এটা কোনো পরিবর্তন হবে না, দূর হয়ে যাবে না, চিরস্থায়ী নিয়ামত আল্লাহ তাআলা এটা আমাদের জন্য বানিয়েছেন। আল্লাহ তাআলা এই যে বানিয়েছেন, কিন্তু স্পেসিফিকলি বলে দিচ্ছেন কাদের জন্য। ইবনে কাসির রাহিমাহুল্লাহ তাআলা এই আয়াতের ব্যাখ্যায় বলছেন জাআলাহা লিইবাদিহিল মুমিনিনাল মুতাওয়াদিঈন, আল্লাহ তাআলা এটা তার মুমিন, বিনয়ী মুমিন বান্দাদের জন্য বানিয়েছেন। ওলু যদি অহংকার, অধ্যত্ব হয়, তার বিপরীত হচ্ছে তাহলে কি? বিনয়। তো তাহলে যদি আপনার মধ্যে বিনয় থাকে, তাহলে মনে রাখেন আল্লাহ তাআলার মেহেরবানিতে জান্নাতের অধিকারী হওয়ার গুণ হলো এটা। আর এর বিপরীতে যদি অধ্যত্ব থাকে, অহমিকা থাকে, অহংকার থাকে, এটা জান্নাতে যাবার গুণের মধ্যে পড়ে না। আল্লাযীন, আচ্ছা এখানে আলাদাভাবে আমরা তো কিবর নিয়ে আলোচনা করেছি, বা এটা আলাদা একটা বিষয় আছে না, অহংকার। বাট মনে রাখেন অহংকার ছাড়াও মানুষের এই যে উচ্চ মর্যাদাবান হওয়ার একটা প্রীতি, এটা কিন্তু আছে। এটা নিয়ে আমি একটু পরে আল্লাহ তাআলা যদি তৌফিক দেন ইনশাআল্লাহ আলোচনা করব। শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ এই বিষয়টা একদম খুলে খুলে বর্ণনা করেছেন, ইনশাআল্লাহ ওটা সামনে আসবে। তো এই জন্য আলাদাভাবে এই যে নিজেকে বড় করার, অধ্যত্ব প্রকাশের একটা প্রীতির বিষয় আছে, এটা এখানে আল্লাহ তাআলা আলাদাভাবে আলোচনা করেছেন। তো ইবনে কাসির রাহিমাহুল্লাহ বলছেন যে এই মুতাওয়াদি বা বিনয়ী কারা? আল্লাযীনা লা ইউরিদুনা উলুওয়ান ফিল আরদ, যারা জমিনে উলু চায় না। সেটা কি? উনি আবার ব্যাখ্যা করছেন, অর্থাৎ তাফাররুআন আলা খালকিল্লাহি ওয়া তাআযুমা আলাইহিম ওয়া তাজাব্বুরান বিহিম। তারা হলো এরা যারা আল্লাহ তাআলার বান্দাদের উপরে নিজেদের অধ্যত্ব দেখায় না, নিজেদের বড়াই করে না, নিজেদের অহংকার প্রকাশ করেন, অনেকগুলো বিষয়। তার মানে যদি আমরা জান্নাতি গুণ অর্জন করতে চাই, বিনয়ী হতে চাই, তাহলে আমাদের মধ্যে এই বিষয়গুলো থাকা যাবে না যে আমরা অপরের উপর বড়াই করে যাব। আর আমি সামথিং স্পেশাল, আমি অমুক, আমি তমুক। অনেক সময় দেখবেন যে মানুষের মধ্যে ইবাদতের ফলে এই ধরনের সমস্যা সৃষ্টি হয়, যে আলহামদুলিল্লাহ আমি অনেক ইবাদত করি, অমুক করে না। এরকম অনেক দেখবেন যে নিজে আল্লাহ তাআলা দান। আল্লাহ তাআলা যদি কাউকে তৌফিক দেয় যে সে আলহামদুলিল্লাহ ইবাদত করতে পারছে নওয়াফিল, তো সেটা খুবই ভালো, কারণ যত বেশি নফল আদায় করবেন আল্লাহ তাআলা তত নিকট ভাজন হওয়ার কথা আমরা হাদিস থেকে জানি। এটা খুবই ভালো এবং হওয়া উচিত, উৎসাহ দেওয়া উচিত একে অপরকে। কিন্তু আরেকজন আলহামদুলিল্লাহ ফরজ আদায় করছেন, আলহামদুলিল্লাহ ফরজ আদায় করছেন, ওয়াজিব আদায় করছেন, তো ইসলামের যে মূল তাকলিফ, মূল বিধানটা আলাদা হয়ে যায়, আদায় হয়ে যাচ্ছে আলহামদুলিল্লাহ।
এরপরে যখন সুন্নাহ বা মুস্তাহাব আমলের বিষয়গুলো আসবে তখন আমরা মানুষকে উৎসাহ দিব, করেন, আল্লাহ তাআলা এই খায়ের দিয়েছেন, এই ফজিলতের কথা বলেছেন, করেন। এখন কেউ যদি এটা না করেন, উসুল অনুযায়ী, শেখের উসুল অনুযায়ী এটার সুযোগ নেই যে তাকে আমি বিভিন্ন রকম ভাবে তাকে ইনকার করবো বা তাকে আঘাত করবো, উল্টাপাল্টা কথা বলবো। কিন্তু দেখবেন যে সমাজে এই ধরনের লোক আছে। আলহামদুলিল্লাহ, একজন বৈধ পোশাক পরছেন, আরেকজন আলহামদুলিল্লাহ সালেহিনদের পোশাক পরছেন, খুব ভালো। সালেহিনদের পোশাক পরা উচিত, পরলে খুবই ভালো। সালেহিনদের সাথে থাকা হচ্ছে, তাদের একটা বেশভূষার সাথে সম্পৃক্ত থাকা যাচ্ছে, খুব ভালো, আলহামদুলিল্লাহ, উৎসাহ দেওয়া যায়। কিন্তু আরেকজন আলহামদুলিল্লাহ হারাম পোশাক পরছেন না, হালাল পোশাকই পরছেন, যা যা হারাম আছে বর্জন করছেন, দেখবেন যে এই তার উপর আক্রমণ শুরু হয়ে যায়। একটা বেচারা একটু শান্তি মতো যে সালেহিনদের মজলিসে বসে তাদের থেকে একটু দিন শিখবে, ওই সুযোগ নাই, আগে থেকে টিকা টিপ্পণী দেওয়া শুরু করে। তো এইটা কি তাকাব্বুর না? এগুলো কি এক ধরনের অহংকার না? নিজেকে আপনার বড় বড় মনে করার প্রবণতা নয়? আল্লাহ তাআলা যখন নেকির সুযোগ দিয়েছেন, আল্লাহ শুকরগুজার করেন, আল্লাহ শুকরগুজারি করেন এবং অন্যদেরকে উৎসাহ দেন যে আপনি করেন, আলহামদুলিল্লাহ। কিন্তু মনে রাখতে হবে যে মুস্তাহাব, সুন্নাহ এসব আমলের ক্ষেত্রে কার উপর কাউকে ইনকার করা, কার বিপক্ষে ভাবে আক্রমণ করা, এগুলো সুযোগ শরিয়া আসলে রাখে নাই। এগুলা যারা অজ্ঞ ধরনের মানুষ, তাদের বিভিন্ন প্রবণতার মধ্যে আমরা দেখি, বিশেষ করে যারা একটু সুফিবাদ দ্বারা একটু বেশি প্রভাবিত হয়ে যায়, যে বরং ইসলাম এই বিষয়গুলোকে সহজে রেখেছে। আলহামদুলিল্লাহ, একজন 5 ওয়াক্ত সালাত ঠিক মতো আদায় করছে, ওয়াজিবগুলো ঠিক মতো আদায় করছে। সুন্নাহ যদি বিভিন্ন নওয়াফিল, তার মধ্যে হয়তো আমল কম আছে, হয়তো সে সোমবার বা বৃহস্পতিবার আইএমবি সিয়াম ওভাবে পালন করতে পারছে না, এটা শরীয়ত তার জন্য ফরজ করেনি, ওয়াজিব করেনি। আপনি বড় যে উৎসাহ দিতে পারেন যে এই ফজিলত আছে, করেন, করলে আলহামদুলিল্লাহ, না করলেন। কিন্তু দেখবেন যে যারা করে তারা তুচ্ছ মনে করে একজনকে। তুচ্ছ মনে করার কি আছে? যে আল্লাহ আলম, আল্লাহ আলম তার কোন আমল আল্লাহ তাআলার কাছে পছন্দনীয় আপনি জানেন। এমনও হতে পারে যে এই ব্যক্তি হয়তো অসুস্থতা বা অন্যান্য কারণে সবর করছে, এবং সবরের যে ব্যাপক প্রতিদান সেটা সে পাচ্ছে, যেটা আপনি পাচ্ছেন না। দেখা গেল যে শুধু সবরের কারণে হয়তো আল্লাহ তাআলা তাকে জান্নাতে এমন উচ্চ মাকাম দিলেন যে আপনি অনেক নফল করে করতে পারলেন না। নোবডি নোস। আল্লাহর রাজত্ব, যাকে ইচ্ছা যা ইচ্ছা তাই দিবেন। কার এত সাধ্য আছে? কারোই সাধ্য আছে আল্লাহকে বাধা দিবে? কারোর সাধ্য নেই। তো আমাদের কাজ হচ্ছে যে ভাই, আল্লাহ তাআলা আলহামদুলিল্লাহ তৌফিক দিচ্ছেন, তারই শুকরিয়া। তিনি ইলম চর্চার তৌফিক দিচ্ছেন, তিনি সালেহিনদের পোশাকের তৌফিক দিচ্ছেন, তিনি নওয়াফিলের মুস্তাহাব আমলের তৌফিক দিচ্ছেন। আল্লাহ শুকরিয়া আদায় করব। আরেকজনের কাছে দাওয়া করব কেন? আল্লাহর সন্তুষ্টির জন্য, আমার বরত্বের জন্য না। আল্লাহর সন্তুষ্টির জন্য, যে আল্লাহ তাআলা সন্তুষ্ট হবেন। আমি দিনের একটা বিষয় একজনকে জানিয়ে দিলাম, যদি সে আমল করে, আমি হাদিস থেকে জানি যে তাহলে প্রত্যেকটা আমলের বিনিময়ে আমি সওয়াব পাবো। আমার উদ্দেশ্য তো আমার পিঠ বাঁচানো কিয়ামতে, যে আমি একজনকে উৎসাহ দিলাম যে ভাই তুমি এরকম এই সুন্নাহ সিয়াম পালন করো, এই সুন্নাহ আমল করো, সালাতুদ দুহা আদায় করো, তো আলহামদুলিল্লাহ এই জিকির করো, এই আমল আমি তাকে জানাচ্ছি। এক হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে নির্দেশনা, যে তার থেকে একটা আয়া হলো পৌঁছে দেওয়া, সেটা আমি করলাম। দ্বিতীয়ত হলো আহ ইলমের একটা প্রকাশ ঘটালাম, প্রচার ঘটালাম, এটাও আমার একটা ইবাদত হলো। তৃতীয়ত হলো সে যদি নেক আমলটা করে আলহামদুলিল্লাহ, তাহলে তার প্রত্যেক সারা জীবন যতই সে আমল করবে তা সওয়াব পাবো। সে যদি আরেকজনের কাছে পৌঁছে দেয়, এরকম আমার চলতে থাকবে, আলহামদুলিল্লাহ, সওয়াবই সওয়াব। এটা উদ্দেশ্য। নিজে আমি তো এই পড়ছি, আমার এই অবস্থা, এরকম না। আমাদের দেশের অবস্থা তো জানেন, খোঁজখবর নিলে অনেক সময় চোখের সামনে পড়ে যাবে। দেখা যাবে সারা জীবন ব্যাংকে চাকরি করে আসে, এখন দিন শেষে মাশাআল্লাহ মুরব্বি একদম, জুব্বা পরে ঘুরে বেড়াচ্ছেন। ভালো, আলহামদুলিল্লাহ, যদি তওবা করে ফেলে কোনো সমস্যা নেই, সেটা আলাদা কথা, তওবার দরজা সবসময় খোলা। কিন্তু আল্লাহু আকবার, সারা জীবন সালাত আদায় করেনি, 60 বছর বয়সে সালাত আদায় করছে। মসজিদে যারা ইয়াংরা আসতেছে, তাদের একটু এদিক ওদিক কিছু হলে একেবারে এমন ক্ষোভ তাদের, সুবহানাল্লাহ। এগুলোকে কি কি মানে কি কি নামে আমি সংজ্ঞায়িত করবো বলেন? এই ধরনের প্রবণতা থেকে বের হয়ে আসতে হবে, এটা হচ্ছে মূল কথা। নিজেকে এই যে বড় মনে করা, নিজের মধ্যে একটা উদ্ধত থাকা, এগুলা করা যাবে না। আল্লাহর বান্দাদের উপরে এই ধরনের উদ্ধত প্রকাশের সুযোগ শরিয়া রাখে নাই। যাই হোক, ইমাম ইকরিমা রাহিমাহুল্লাহ তাআলা আলা উলুর ব্যাখ্যা করছিলেন তাজাব্বুর, বড়াই, অহংকার। সাঈদ ইবনে জুবাইর রাহিমাহুল্লাহ তাআলা ব্যাখ্যা করছেন বাগিও, এটা হচ্ছে বিদ্রোহ, আল্লাহ তাআলার শানে বিদ্রোহ। কিরকম? যে আল্লাহ তাআলার দিন ঠিকমতো পালন না করা, কুফরের মধ্যে লিপ্ত হয়, শিরকে লিপ্ত হয়, এরকম বিভিন্ন অর্থের ভিতর চলে আসবে। শব্দটা খুব ব্যাপক, এর ভিতরে অনেক কিছু আসে আসলে। এই জন্য সুফিয়ান, তারপর হচ্ছে আপনার সুফিয়ান ইবনে সাঈদ আস-সাউরি রাহিমাহুল্লাহ তাআলা, উনি মানসুর থেকে, তিনি মুসলিম থেকে, তিনি বর্ণনা করছেন যে আল উলু ফিল আরদ মানে হচ্ছে তাকাব্বুর বিগাইরি হক,
অর্থাৎ যা হক নয়, যা না হক পন্থায় অহংকার করে। এখন আল্লাহ ছাড়া আসলে তো কারো না হক অহংকারের কোনো সুযোগ নেই, আছে? অহংকার এটা শুধু আল্লাহ তাআলাই করতে পারে না, আমাদের তো কিছুই নেই, আমাদের যা আছে সব আল্লাহর দান, আমাদের কিসের অহংকার আবার? তো তাহলে যা অহংকার করা হয় তাই এ, না হক, কোনোটাই হক না। তো কাজেই এটা যখনই করা হবে ওইটা হচ্ছে আল উলু ফিল আরদ, জমিনের মধ্যে এই যে উদ্ধত প্রকাশ। আর হচ্ছে ফাসাদ হচ্ছে আখযুল মাল বিগাইরি হক, না হক পন্থায় কারো সম্পদ গ্রহণ করা। আমি আগেই বলেছি যে শব্দগুলোর অর্থ খুব ব্যাপক, এর ভিতরে অনেকগুলো বিষয় আসবে, এমন না যে একটা দুইটাতেই সীমাবদ্ধ থাকবে, আসলে সবই এটার ভিতরে আসে। একজন ইমাম একটা কথা বলেছেন, আমরা সম্মিলিতভাবে বোঝার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো তাহলে এটা মনে রাখতে হবে যে কোনো মুমিনের সম্পদ তার আত্মিক প্রশান্তি ব্যতীত এবং অনুমতি ব্যতীত তার থেকে সম্পদ গ্রহণ করা বৈধ নয়। তো যখন কেউ কারো থেকে এভাবে সম্পদ গ্রহণ করে নেয়, তো এটা ফাসাদ। সেটা ঘুষের শুরুতে হইতে পারে, চুরি করতে পারে, ডাকাতি করতে পারে, রাহাজানি করতে পারে, বিভিন্নভাবে হতে পারে। সেটা আপনার এখন অনলাইনে বিভিন্ন ডিজিটাল ধরনের চুরি আছে, স্ক্যাম আছে, হতে পারে পঞ্জি স্কিম আছে, কিছুদিন পর পর আসে, জানেন আপনারা। তারপরে বিভিন্ন হারাম স্কিম তৈরি করলো, সুদের মাধ্যমে হলো, বিভিন্ন পন্থায় বান্দার সম্পদ যখন কেউ এভাবে গ্রাস করে, আবার সরকার বিভিন্ন কিভাবে ট্যাক্সেশন করে, যেগুলো অনেক ক্ষেত্রে বৈধ না, এরকম বিভিন্নভাবে যখন বান্দার মালকে গ্রহণ করে নিয়েছিল, ফাসাদ। এটাই ফাসাদ। অনেক সময় আমাদের কাছে মনে আছে এই দেশে তো মাশাআল্লাহ অনেক শান্তি, হ্যাঁ, অনেক শান্তি। ধরেন আমরা দেখি যে ইউরোপের বিভিন্ন দেশ, বাহ্যিকভাবে অনেক ক্ষেত্রে আদর ইনসাফ দেখা যায়, বাহ্যিকভাবে মনে রাখতে হবে যে ইসলামের যে সংজ্ঞা, এটার সাথে আমরা অনেক সময় সেকুলারিজমের সংজ্ঞাকে এমনভাবে তালগোল পাকায় ফেলি, আমাদের কাছে মনে ওয়া খুব আদল ইনসাফ আছে। আপনি কিভাবে জানেন? প্রথম তো হচ্ছে এই যে আপনি কিভাবে জানেন যে এই সোসাইটিতে জুলুম নাই? মনে রাখবেন যে আল্লাহ তাআলা আমাদের জেনেছেন ইন্না শিরক লাযুলমুন আযীম, শিরক হচ্ছে সবচেয়ে বড় জুলুম। আল্লাহ তাআলা সংজ্ঞা দিয়ে দিয়েছেন, আমাদের সংজ্ঞা বের করার দরকার নেই। তাহলে সবচেয়ে বড় জুলুম কি? শিরক। এখন মনে করেন একটা দেশ যেখানে শিরক, এখন ওই জায়গাতে আপনি বললেন যে এখানে অনেক এখানে জুলুম নাই, বলেন এত এত জুলুমের ভূমি জুলুম আর জুলুম, কিন্তু আপনি জুলুমটা দেখছেন না কেন? কারণ হচ্ছে যে জুলুমের সংজ্ঞা আপনার কাছে ওইটা যেটা সোসাইটি আপনার মাথা আগে ঢুকিয়ে দিয়েছে, আমাদের শিক্ষা ব্যবস্থা আমাদের মাথায় ঢুকিয়ে দিয়েছে, ইসলামের যে সংজ্ঞা ওটার মুখস্থ করা হয় নাই, সমস্যা। একই রকম ভাবে ফাসাদ, মনে হয় যে আরে অমুক অমুক জায়গায় একটু মারপিট হচ্ছে, এই হচ্ছে ফাসাদ, এটাও ফাসাদ। কিন্তু ফাসাদ অনেক ব্যাপক বিষয়। দেখা গেল যে না হক পন্থায় ট্যাক্সেশনের মাধ্যমে, তারপরে বাধ্যতামূলক বিভিন্ন ধরনের ইন্স্যুরেন্স পলিসি, এই সেই বুকি চুরি, এগুলোর মাধ্যমে আপনার সম্পদকে গ্রাস করে নিয়ে যাচ্ছে। এদিকে দেশে খুব ভালো একটা বাহ্যিকভাবে উপরি উপরি মনে হচ্ছে যে খুব সুন্দর একটা ইনসাফপূর্ণ পরিবেশ, কিন্তু আসলে ভিতরে কি হচ্ছে? ফাসাদ হচ্ছে। না, আপনি বুঝতেছেন না কেন? এর কারণ হচ্ছে যে ওই যে সংজ্ঞাটা হচ্ছে সমাজে আমাদের যে শিক্ষা ব্যবস্থা আমাদের মাথায় যেটা ঢুকিয়ে নিয়ে বসে আছে। তো এই জন্য এটা মাথায় রাখতে হবে যে আমাদের যে ওভারঅল পারসেপশন জীবন নিয়ে, সমাজ নিয়ে, দেশ নিয়ে, পরিবেশ পরিস্থিতি নিয়ে, এটা অনেক ক্ষেত্রে এত বেশি নষ্ট হয়ে গেছে যে আগাগোড়া ঠিক করা অনেক কঠিন, বাট চেষ্টা তো করতেই হবে। তো তাহলে হলো ফাসাদ, আর ফাসাদ নিয়ে আমরা আলোচনা করব। ইমাম নাসাফি রাহিমাহুল্লাহ তাআলা এর ব্যাখ্যায় বলতেছেন যে লিল্লাযিনা লা ইউরিদুনা উলুওয়ান ফিল আরদ, যারা জমিনে অধ্যত্ব চায় না। এদের ব্যাখ্যায় মানে ইবনে জুবাইর রাহিমাহুল্লাহ তাআলা ব্যাখ্যা করছেন যে এটা হচ্ছে যে বিদ্রোহ, সীমা লঙ্ঘন। আর দহাক রাহিমাহুল্লাহ তাআলা বলছেন মানে হচ্ছে জুলুম। আর ওলা ফাসাদের ব্যাখ্যা তিনি বলছেন আমালান বিল মাআসি, উনি অনেকগুলো বিষয় বলেছেন খুব গুরুত্বপূর্ণ। এক হচ্ছে যে গুনাহ আমল করা, এটা গুনাহ করা। তার মানে জমিনে যখন গুনাহ করা হয় ওটা ফাসাদ। জমিনের মধ্যে অবৈধ সম্পর্ক ছড়িয়ে গেছে, ফাসাদ। জমিনের মধ্যে সুদ ঘুষ ছড়িয়ে গেছে, ফাসাদ। ছিনতাই রাহাজানি ছড়িয়ে গেছে, মানুষের কাছে চাঁদাবাজি হচ্ছে, ফাসাদ। জমিনের মধ্যে গান বাজনা এগুলো এমন ভাবে ছড়িয়ে গেছে যে সবাই আক্রান্ত, ফাসাদ। এগুলো সব ফাসাদ, কারণ এগুলো সবই গুনাহ এবং এই গুনার কাজগুলোই ফাসাদ। এটা মাথায় রাখতে হবে। ফাসাদ মানে খালি ওকে মাইর দিল ওইটুকুর মধ্যে সীমাবদ্ধ না, ওইটাও ফাসাদের মধ্যে আছে, কিন্তু আমরা সংকীর্ণ করে ফেলি। সংকীর্ণ না, বিষয়টা ব্যাপক। তখন আপনি বুঝবেন যে কোথায় আছি আর কি অবস্থায় আছি। না তো আমাদের আলটিমেটলি আমরা যে সলিউশনে আসবো যে এখন আমরা এই অবস্থায় আছি, এটা হয়তো ভুল হবে, যেটা আমরা দেখি আকসার। তারপর উনি বলছেন কাতলান নাফস, বা কাউকে হত্যা করা, অর্থাৎ এমন ভাবে যেটা সরাসরি বৈধ না, তো এটাও ফাসাদ। তারপর হচ্ছে দুআ ইলা ইবাদাতি গায়রিল্লাহ, আল্লাহ ব্যতীত অন্য কাউকে ইবাদত করার দিকে আহ্বান করা, এটা ফাসাদ। এখন দেখা গেল যে কোন একটা জায়গা যেখানে যেমন বলেছিলাম, ধরেন একটা খ্রিস্টান প্রধান দেশ বা এমন কোন দেশ যেটা একদম ম্যাক্সিমাম লোক এইথিস্ট, যদিও খ্রিস্টান বলছেন না, আসলে যখন আপনি পরিসংখ্যান করবেন বেরোচ্ছে ম্যাক্সিমাম লোক এইথিস্ট বা অ্যাগনস্টিক। তো এরা
এরাও এক ধরনের গায়রুল্লাহর দিকে আহ্বান করে, সেটা কি নাফস, হাওয়া, প্রবৃত্তি, তাই তো। আবার ধরেন যেসব জায়গাতে অন্যান্য রিলিজন আছে সেখানে আমরা এই বিষয়টা দেখি, তার মানে এগুলো হচ্ছে কি ফাসাদ। ওইটা ওই যে শুরুতে বলেছি যে এটা বড় ফাসাদ, এটা অনেক বড় ফাসাদ, আমরা অনেক সময় বুঝি না, কিন্তু এটা অনেক বড় ফাসাদ, মনে রাখতে হবে। তো তাহলে এই এই দুইটা বিষয় হচ্ছে আমরা বুঝলাম। একটা হচ্ছে কি যে আহ জমিনে অধ্যত্ব দেখানো বা অলু, এটা দিয়ে আসলে কি বোঝানো হচ্ছে, অনেক ব্যাপক বিষয় যার ভিতরে রয়েছে মানে বিনয় বিপরীত যা আছে, নিজেকে বড় মনে করা, অধ্যত্ব দেখানো, অন্যদের সাথে অহংকার করা, এগুলো আসবে। ফাসাদের মধ্যে আছে যে আহ বিভিন্ন ধরনের গুনাহ, নাহক ভাবে কাউকে হত্যা করা, কুফর শিরকের দিকে মানুষকে আহ্বান করা। ইভেন যেমন কোন একটা দেশ যেখানে আমরা মনে করছি আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো মুসলিমরা আছে, খুব ভালো, কিন্তু মানুষ বিভিন্ন ধরনের যেমন এখন আমরা জানি বিভিন্ন ধরনের কবর কেন্দ্রিক শিরকের মধ্যে মানুষ লিপ্ত হয়, এগুলো দিয়ে মানুষ আক্রান্ত। তো তাহলে এটা কি হচ্ছে, এটা কি হচ্ছে, ফাসাদ হচ্ছে। এগুলো খেয়াল রাখতে হবে। তার মানে এই দুইটা বিষয় থাকা যাবে না, জান্নাতি হইতে হলে এই দুইটা বিষয় থাকা যাবে না। এক হচ্ছে যে এই যে অধ্যত্ব দেখানোর প্রবণতা, সেটা নেকামলের মাধ্যমে হোক, যে আমার খুব ভালো নেকামল আছে আলহামদুলিল্লাহ, এখন নিজের বড় মনে করি। দুই হচ্ছে আরেকজনের উপর নিজেকে বড় মনে করা। তৃতীয় হচ্ছে যে দেখা গেল সম্পদ আছে এই কারণে নিজেকে বড় মনে করা, যেটা খুব কমন আমাদের অঞ্চলে। 4 নম্বর একটা ভয়ানক বিষয়, যেটা কম বেশি সবাই আক্রান্ত, নিজের ইনস্টিটিউশনাল প্রাইড। আমি অমুক জায়গায় চাকরি করি, অমুক জায়গায় চাকরি করি, তমুক পোস্টে চাকরি করেছে, আমি সামথিং বিগ, এরকম মনে করে। তারপরে সেটা সরকারি হতে পারে, বেসরকারি হতে পারে, যে নিজের বড় মনে করা একটা প্রবণতা, এলাকাতে প্রভাব আছে এই জন্য নিজের বড় মনে করে। বা দেখা গেল যে এমন কোনো বাহিনীতে আছে যেখানে তার ক্ষমতা অনেক বেশি, তার মানে এই জন্য তার মধ্যে যে অধ্যত্ব আসছে এটা। তারপরে হতে পারে যে সে এমন কোনো ইনস্টিটিউশনে পড়তেছে, ইউনিভার্সিটি ওর স্কুল কলেজে, তো যেখান থেকে তার মনে হচ্ছে, ইভেন মাদ্রাসাতে, যে এটা আমার অনেক বড় প্রতিষ্ঠান, তাই আমি অনেক বড় কিছু হয়ে গেছি, তো তখন এটা মানুষ এটা দ্বারা আক্রান্ত হয়। আমরা দেখি যে দেশের বাইরে থেকে যারা পড়ে আসে অমুক তমুক ইউনিভার্সিটি, যে কোনো দেশ, দুনিয়ার যে কোনো দেশ থেকে হোক, তো সেখান থেকে পড়ে আসার পর তার মনে হয় যে ওকে মাশাআল্লাহ, আমি তো একদম, আর যে সবচেয়ে তো ছোট মানুষ, এরা আর আমার থেকে, আমি এদের থেকে কি নিবো, এরা তো আমার থেকে উল্টা শিখবে। অধ্যত্ত, নিজের বড় মনে করা মুশকিল, অনেক বড় মুশকিল। এবং এটা দ্বারা কি নেককার কি বদকার সবাই আক্রান্ত। এই জন্য ট্রিটমেন্ট জরুরি, খেয়াল রাখতে হবে। এই যে শুরুতে বলেছি যে এটা এমন এক রোগ, সবাই আক্রান্ত প্রায়, ইল্লা মাশা আল্লাহ, আল্লাহ যাদের বাঁচিয়ে রাখছেন এরা ছাড়া সবাই প্রায় আক্রান্ত। এই জন্য মনোযোগ দিয়ে বুঝতে হবে, আচ্ছা এটা একটু ভয়ানক বিষয়, আমাদের বাঁচা জরুরি। আর আর ওই যে জমিনে ফ্যাসাদ চাওয়া বিভিন্নভাবে, আমরা কিন্তু ফ্যাসাদ চাই বিভিন্ন ওয়েতে, খেয়াল করে দেখেন, খেয়াল করে দেখেন। যেমন খুব সিস্টেমেটিক ভাবে যদি এদেশে সবকিছু চলে, দেখবেন যে অনেকের ভালো লাগবে না, মনে হবে যে এই যে কিছু টাকা পয়সা দিয়ে যদি কাজটা তাড়াতাড়ি হয়ে যেত তো ভালো হয়ে যেত। সিস্টেমেটিক ভাবে লম্বা সময় লেগে যাচ্ছে, ভালো লাগে না, ফাসাদ যাচ্ছে, এরকম এরকম। খেয়াল করে দেখেন আমাদের মানসিকতা কিরকম নষ্ট হয়েছে, আমরা এগুলি উল্টা চাই। তাহলে এটা একটা খারাপ বিষয়, বাঁচা জরুরি। নিজের যে বড়ত্বের বিষয়ে আলোচনা করতে গিয়ে এটা বর্ণনা উল্লেখ করি, ইবনে আবি হাতিম রাহিমাহুল্লাহ তাআলা তো তাফসীরে আলী রাদিয়াল্লাহু তাআলা একটা কওল উল্লেখ করেছেন যে ইন্নার রাজুলা লা ইউহিব্বু আন ইয়াকুনা শিসউন আলাইহি, শিসউন আলাইহি আফদালা মিন শিসই সাহিবিহি ফায়াদখুলা ফি হাযিহিল আয়াহ। যদি কেউ এরকম মনে করে, এই লোকের যদি এটা প্রিয় হয় যে তার যে জুতা, আগেকার সময়ে এক ধরনের স্যান্ডেলের মতো জুতা পরতো, তার উপরে হচ্ছে আমরা যে চপ্পল পরি মনে করেন এই টাইপেরই, যদি হুবহু এরকম না, বাট এরকমই কাছাকাছি আর কি, অ্যানালজি দেওয়ার মতো কাছাকাছি এই জিনিসটা আছে। তো এই যে ফিতা, তার যদি মনে করে যে তার এই ফিতা তার সঙ্গী সাথীদের থেকে বেশি সুন্দর উত্তম হবে, এটা সে পছন্দ করে, তাহলে সেও এই আয়াতের মধ্যে পড়বে। কেন? কারণ সে হচ্ছে অপরের থেকে নিজেকে কি মনে করছে, যে অমুকের থেকে ভালো হওয়ার কারণে আমি বিশেষ কিছু হয়ে গেলাম। তো মনে রাখতে হবে এটা সব ক্ষেত্রে না, এটা হলো তখন যদি তার মধ্যে অহংকার থাকে, না অহংকার ইটসেলফ এটা জায়েজ না। ইবনে কাসির রাহিমাহুল্লাহ তাআলা এই বর্ণনা উল্লেখ করে বলেছেন যে হাযা মাহমুলুন আলা মা ইযা আরাদা বিযালিকাল ফখর আলা গায়রি, যদি এটা দিয়ে তার আকাঙ্ক্ষা হয় অপরের উপরে অহংকার প্রকাশ করা, গর্ব প্রকাশ করা, তাহলে এটা সেক্ষেত্রে এটা প্রযোজ্য। ফাইন্না যালিকা মাযমুম, কারণ এটা হচ্ছে নিন্দনীয় বিষয়, এটা সরাসরি বৈধ নয়। কিন্তু এমনিতেও যে আমরা এর আগে আলোচনা করেছি যে কারো যদি পছন্দ হয়, এটা একটু পরে ইনশাআল্লাহ এটা আলোচনা আসবে, যে সে চায় যে তার জিনিসগুলো ভালো হোক। আমি চাই, মনে করেন যে আমার পছন্দ যে আলহামদুলিল্লাহ আমার কাছে একটা ভালো জিনিস থাকুক, এই জিনিসটা ভালো, এটা নিয়ে আমি ভালো কাজ করবো। লাইক মনে হতে পারে একটা ভালো মেশিন, এটা ধরেন একটা ভালো ল্যাপটপ আর একটা ভালো ক্যামেরা আর একটা
বললাম একটা ভালো কাপড় আলহামদুলিল্লাহ, মানে আমার হাতের কাছে যা আছে ওর জন্য উদাহরণ দিচ্ছি, বা আমার মনে হলো যে একটা ভালো টুপি কিনবো, এটা আমি কিনতে পারি, এটা তো কোনো সমস্যা নেই। সমস্যা হলো তখন যখন আমার মনে হবে যে এটা আমার সাথীদের থেকে বেশি উত্তম হোক, যেন আমি এর মাধ্যমে নিজের গর্ব প্রকাশ করতে পারি যে আমি তাদের থেকে ভালো, তখন সমস্যা। তখন মনে রাখেন যে এটা একটা নিয়তের জায়গা। একই আমল, আপনি আপনার নিয়ত ভালো হবে, আপনার নিয়ত ভালো হবে। দেখেন নিয়ত কত গুরুত্বপূর্ণ। আপনার নিয়ত ভালো হবে যে আমি চাই যেটা, আমি নিজেকে একটু ভালো দেখাইতে চাই, আমি চাই যে আহ, আমার কাছে যে নিয়ামত আছে যে নিয়ামতের বহিঃপ্রকাশ হোক, এবং আমি আল্লাহ তাআলার শুকরগুজারি করতে চাই। আমার ভালো লাগে যে আমি এটা ভালো, সব জিনিস একটু ভালো ভালো দেখে কিনি ইনশাল্লাহ, আমার সামর্থ্য অনুযায়ী, এটা কোনো সমস্যা নেই। কিন্তু এইখানে নিয়ত যখন হবে যে আরেকজনকে তাচ্ছিল্য করা, আমি তো তার থেকে, আমার এই বিষয়ে ভালো, আমি ভালো জায়গায় পড়ি, হ্যাঁ, আমি ভালো পোশাক পরি, আমার ভালো কামাই, আরেকজনকে তাচ্ছিল্য করা, আরেকজন থেকে নিজেকে বড় মনে করা, উদ্ধত দেখানো, তখন সেম জিনিসই কবিরা গুনাহ পরিণত হবে, জান্নাতে যাওয়ার পথে বড় প্রতিবন্ধকে পরিণত হবে, সেম জিনিস। এই জন্য কাজের আগে নিয়ত জরুরি, কাজের আগে নিয়ত জরুরি। রিয়াদুস সালিহিনের একদম প্রথম অধ্যায় এটা, ইমাম নববী রাহিমাহুল্লাহ যে অধ্যায়ের নামকরণ করেছেন, ওটার নাম কি? ওটার নাম হলো, এই বাংলায় বলে দিই যে এই বিষয়ক অধ্যায়, সেটা হলো প্রত্যেকটা কথায়, কাজে, অবস্থায়, সেটা প্রকাশ্য এবং গোপন উভয় ক্ষেত্রেই ইখলাস এবং নিয়তের উপস্থিতি, এটা হচ্ছে অধ্যায়। এত এত গুরুত্বপূর্ণ বিষয়, এখন শুরু করেছেন এটা দিয়ে। ইভেন আপনি যখন ওই বইটা পড়তেছেন, এটা হাদিসের কিতাব, আলহামদুলিল্লাহ, আপনার নিয়ত হচ্ছে যে আপনি জানবেন, শিখবেন, আমল করবেন, নিজেকে পরিশুদ্ধ করবেন, খুব ভালো ইবাদত, ইলম অর্জন করবেন, ইবাদত। আপনার নিয়ত হচ্ছে যে আরেক পড়ে অন্যদেরকে বলবেন যে আরে পড়ো নাই জীবনে, আমি তো পড়ে ফেলছি কবে, নিজের অহংকার প্রকাশ করা যায়, আমি পড়েও পড়তেই পারে না। তো এক সেম জিনিস, একটা ইবাদতের জিনিস গুনার দিকে চলে যাবে। খেয়াল রাখা জরুরি যে আমার যেন নিয়তটা বিশুদ্ধ হয়। তো তাহলে আমরা এই এখন পর্যন্ত যে আলোচনা করলাম, তার একটা সারমর্ম বলা যায় যে আখিরাতের মুক্তি এবং সাফল্যের জন্য দুইটা বিষয় জরুরি। দুইটা, এক, অধ্যত্ব এবং অনর্থ সৃষ্টি থেকে বেঁচে থাকা, অধ্যত্ব, অনর্থ সৃষ্টি থেকে বেঁচে থাকা, আর ফাসাদ থেকে বেঁচে থাকা, অধ্যত্ত এবং ফাসাদ। দুই নম্বর হচ্ছে তাকওয়াকে অবলম্বন করা, যেটা এর শেষে আছে। কারণ খেয়াল আছে কি বলেছি, আল্লাহ তাআলা বলেছেন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন, শেষ পরিণতি, শেষ শুভ পরিণতি কার? মুত্তাকিদের জন্য। তাহলে তাকওয়া অর্জন করতে হবে। তাকওয়া যদি থাকে তাহলে দেখবেন আগের দুটো অর্জন হয়ে যাবে, অর্থাৎ আপনি ফাসাদ থেকে বাঁচবেন এবং অধ্যত্ত থেকে বাঁচবেন। আবার এই দুইটা থেকে যখন বাঁচবেন, আলটিমেটলি ওটা আপনাকে তাকওয়ার দিকে ধাবিত করবে। তো এই দুইটা জরুরি, দুইটা জরুরি, তাহলেই আমরা ওই আখিরাতের উত্তম পরিণতি পাবো ইনশাআল্লাহ তাআলা। ফিরআউনকে দেখেন, দুনিয়ার বুকে সে অধ্যত্ত করেছে, ফাসাদ করেছে, অহংকার করেছে। এই সূরা কাসাসের শুরুতে তার আলোচনা আছে। এরপরে কারুনের আলোচনা আছে এই সূরায়। কারণ সেম কথা, মূসা আলাইহিস সালামের কওমের লোক, তার তো এইদিকে নাজাতের ওয়াসিলা ছিল, সহজ সুযোগ ছিল, ইসলামকে কবুল করে নিয়ে সম্পদের হক আদায় করার মাধ্যমে সহজে জান্নাতে যেতে পারতো। কিন্তু তার সমস্যা কি হয়েছে? সে বিনীত হইতে পারে নাই। সে মনে করেছে যে যা কামাই করেছে এটাতে আমার, এটা আমার নিজের জ্ঞানের মাধ্যমে হয়েছে। তার মধ্যে অহংকার এসছে, তাকওয়া ছিল না, ফলে সে ধ্বংস হয়ে গেছে। তো তাই আমাদের লাগবে কি, তাকওয়া অর্জন করতে হবে এবং অধ্যত্ত এবং ফাসাদ থেকে বাঁচতে হবে। তো এবার আসুন ওই পয়েন্টে যে শেখ হোসেন রাহিমাহুল্লাহ, শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তার কিতাবে সিয়াসাতুশ শারঈয়াতে এটা নিয়ে একটা খুব চমৎকার আলোচনা করেছেন এই আয়াত নিয়ে। আলহামদুলিল্লাহ। তো মূলত ওইখান থেকেই শেখ মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহ তাআলা ওনার এই আলোচনাটা এই কিতাবে নিয়ে আসছেন। আমি মাঝে মাঝে বলে দিই যে এই কিতাবে এই আলোচনাটা আছে। এটা এই জন্য বলে যেন বুঝেন যে উনি ওনার কিতাব, আলহামদুলিল্লাহ, এটা একটা কিতাব লিখতে গিয়ে কত জায়গা থেকে বিভিন্ন রেওয়ায়াত গ্রহণ করেছেন। সে ওই আমলে যখন কিতাবাদের একটু স্কারসিটি ছিল মুসলিম উম্মার মধ্যে, কারণ প্রিন্টিং বিষয়টা ওই সময় একটু স্থবির ছিল, আর বেশ কিছু পরে আবার চালু হয়েছে। এর আগেও এক সময় খুব ভালো হতো, পরেও ভালো হয়েছে আলহামদুলিল্লাহ, কিন্তু ওই সময়টা একদম স্থবির একটা অবস্থা ছিল। তারপর আলহামদুলিল্লাহ বিভিন্ন পাণ্ডুলিপি থেকে উনি যে পরিমাণ সাহায্য নিয়েছেন, এটা অনেক বড় বিষয় ওই সময়কার বিচারে। তো ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তাআলা বলছেন ফাইনান নাস আরবাআত আকসাম, তিনি বলছেন মানুষ হলো চার প্রকার। এই আয়াতের উপর বেস করে উনি বলছেন চার প্রকার। কিরকম? খেয়াল করেন। প্রথম দল, এবং এখানে আমরা খুব প্রাসঙ্গিক, ইউরিদুনা আল উলুওয়া আলান নাস ওয়াল ফাসাদা ফিল আরদ ওয়া হুয়া মাআসিয়াতুল্লাহ। তিনি বলছেন যে প্রথম দল হলো এরা যারা মানুষের উপরে অধ্যত্ব প্রকাশ করতে চায়, মানুষের উপর নিজের বরত্ব জাহির করতে চায় এবং জমিনে ফাসাদ সৃষ্টি করতে চায়। ফাসাদ বলতে উনি ব্যাখ্যা করছেন মাআসিয়াতুল্লাহ, আল্লাহ তাআলার অবাধ্যতা,
যত ধরনের বদ্ধতা হয়, কুফর, শিরক, বিদআত, বিভিন্ন কবিরা গুনাহ সবই। তো যারা এগুলো প্রচার করতে চায়, উনি আবার ব্যাখ্যা করছেন এদের মধ্যে স্পেসিফিকলি কারো কারো নাম বলছেন, কারা যেমন ওয়াহাউলাইল মুলুক ওয়ার রুআসা আল মুফসিদুন, সেসব ফাসিক রাষ্ট্রপ্রধান, সর্দার, কাফিরআউন ওয়া হিজবি, যেমন ফেরাউন এবং তার বাহিনী, ওয়াহাউলাইহুম শারার, এটা সবচেয়ে নিকৃষ্ট। তাহলে আসলে এক তো হচ্ছে যে সেই ধরনের লোক যারা জমিনের মধ্যে ঔদ্ধত্য দেখাতে চায়, বিভিন্ন ফাসাদ তৈরি করতে চায়, এবং এটার জন্য একদম আপনি এক নম্বরে কাকে আনবেন? ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ উল্লেখ করছেন যে এর জন্য সবচেয়ে বড় দায়ী হচ্ছে এরা, যারা ফেরাউনের মতো লোক। তারা কারা? যারা ধরেন ইসলামী আইন ছাড়া বিভিন্ন মানব রচিত বিধান দ্বারা দুনিয়া শাসন ব্যবস্থা কায়েম করে। তো এরা কি করে? এদের কাছে তো এদের মধ্যে এক দেখবেন যে ইয়ে থাকবে, অধ্যত থাকবে, নিজের এক ধরনের আত্মঅহমিকা থাকে, মানে আমি এরকম, আমার বাবা তো এরকম, আমার বাচ্চা এরকম, 14 গোষ্ঠী এরকম, তাদের বার্থডে পালন করো, তাদের নামে এই করো সেই করো, সারা দুনিয়াতে দেখেছি। এবং এই ধরনের লোক যারা হয় তাদের ক্ষেত্রে তাদের একটা বিশেষত্ব হচ্ছে এই যে, যেহেতু তাদের মধ্যে যেহেতু দিন ওখানে কায়েম থাকে না এবং আল্লাহ তাআলার তাকওয়া থাকে না, তারা তো একটা হচ্ছে তাদের মধ্যে অদ্যত আছে, দুই হলো তারা ফাসাদও তৈরি করতে চায়। এই জন্য দেখবেন যে তাদের তো আর এই চিন্তা নাই যে আমি জমিন থেকে গুনাহকে দূর করি, বরং তারা জমিনে গুনাহকে আরো বিভিন্নভাবে ইম্পোজ করার চেষ্টা করে। দেখা গেল মদের লাইসেন্স দিয়ে দিল, বিভিন্ন ব্রথেলের লাইসেন্স দিয়ে দিল, লিগালাইজ করলো এগুলোকে, মুমিনদেরকে তাদের দিন পালনে বাধা দিল অথবা সুযোগ করে দিল না, বাধা দিল অথবা সুযোগ করে দিল না। কেউ যদি মুসলিমদেরকে কষ্ট দেয় সেটাকে বাধা দিচ্ছে না। তারপরে অন্যান্য বিভিন্ন ধরনের খারাপ যে বিষয় আছে, সুদের ব্যাপক প্রচলন, মানে যে এই জায়গাতে আগে সুদ ছিল না ওখানেও কত মাইক্রো ক্রেডিটের ভিতরে ঢুকে দেওয়া যায়, সেই চেষ্টা তারা করবে, আরো সহজ করবে। তারপরে হচ্ছে দিন পালনকে সহজ করবে, আমরা কঠিন করে দিবে। এরকম বিভিন্ন ধরনের কাজ এরা করবে। এই দুইটা জিনিস এদের মধ্যে কমন পাবেন। এই সেটা সে মুসলিম নামধারী হোক আর মুসলিম নাম ছাড়াই হোক, সেটা কোনো হিন্দু হোক, সে কোনো খ্রিস্টান হোক, ইয়াহুদ হোক, এনিবডি, জমিনের মধ্যে দুইটা জিনিস এরা অবভিয়াসলি করবে। এক হচ্ছে এদের মধ্যে দেখবেন যে অধ্যত্ত প্রবণতা থাকবে, নিজেদের বড় কিছু মনে করবে অন্যদের তুলনায়। 2 নাম্বার যেটা হয়, তারা হচ্ছে আল্লাহ তাআলার অবাধ্যতাকে জমিনে ছড়াই দেবে বিভিন্ন ফর্মে। একই ফর্ম হইতে হবে না, এটা জরুরি না, বিভিন্ন রকমের। এবং আল্লাহ তাআলার অবাধ্যতার তো আসলে লিস্ট অনেক লম্বা। এরা যে যেভাবে পারবে এইভাবে ছড়াবে, নিজের অঞ্চলে কেউ এভাবে ছড়াবে, কেউ এভাবে ছড়াবে। তো এই জন্য দেশের মাথা ঠিক থাকা লাগে, দেশে ইসলাম কায়েম করা লাগে। ওটা যদি ঠিক থাকে তো আলহামদুলিল্লাহ, তাহলে দেখবেন বাকি বিষয় ঠিক হয়ে যাবে। কিন্তু আমরা 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 চেষ্টা করবো, এটা আমাদের দায়িত্ব, আমাদের পর্যায় থেকে আমরা যেন আমাদের জীবনে দিনকে কায়েম রাখতে পারি। কিন্তু মনে রাখতে হবে যে যদি পুরো স্ট্রাকচারটাই নষ্ট থাকে, তাহলে পার্সোনাল লাইফে খুব বেশি সুবিধা করা যায় না, এটা বড় অংশে আসলে আমল হয়ে ওঠে না। ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলেছেন যে হাউলাইহুম শারারুল খালক, এরা হচ্ছে সৃষ্টির মধ্যে সবচেয়ে নিকৃষ্ট, এরা সৃষ্টির মধ্যে সবচেয়ে নিকৃষ্ট। তারপর তিনি ফিরআউনের ঘটনা উল্লেখ করছেন, সূরা কাসাসের 4 নম্বর আয়াতে বলছেন, ইন্না ফিরআউনা আলা ফিল আরদ, ফিরআউন জমিনের বুকে অহংকারী হয়েছিল, প্রতাপান্বিত হয়েছিল, অধ্যত্ব প্রকাশ করেছিল। ওয়াজাআলা আহলাহা শিয়া, সেখানকার যে অধিবাসী এদেরকে বিভিন্ন শ্রেণীতে বিভক্ত করেছিল। ডিভাইড অ্যান্ড রুল পলিসি, আমরা অনেক বলি যে ব্রিটিশ আমাদের এখানে এসে ডিভাইড অ্যান্ড রুল পলিসি অ্যাপ্লাই করেছে। এটা শুধু ব্রিটিশরা করে নাই, এটা যুগে যুগে যে কোনো আপনার উদ্ধত শাসক সেটা করে, যেমন ফেরাউন করেছে। এটা আল্লাহ তাআলা অনেক আগে আমাদের জানিয়েছেন। ইস্তাদঈফু তাঈফাতাম মিনহুম, এদের এই যে বিভিন্ন দলে বিভক্ত করেছে, মানে একটাকে সে করেছিল হীনবল, দুর্বল করেছে। ইউযাব্বিহু আবনাআহুম, তাদের পুত্রদেরকে হত্যা করেছে। এটাকে এখন আপনি যদি চিন্তা করেন দেখবেন যে সবসময় এটা হয়। যেমন পাশের দেশে মুসলিমদেরকে দুর্বল বানিয়ে রাখা হয়েছে, রাইট? এরকম একটা অংশকে দুর্বল করা হবে এবং তাদের শক্তিশালী যারা আছে, ফেরাউনের কাছে মনে হচ্ছে ওই সময়কার সিস্টেমে পুরুষরাই শক্তিশালী, এবং যেহেতু তার ভয় ছিল যে মূসা আলাইহিস সালামের জন্মের কথা এরকম তার গণকের কাছে শুনেছে, তো সে মনে করেছে যে এদেরকে পুত্রদেরকে যদি হত্যা করি তাহলে এটা দুর্বল হবে। যিনি ইউযাব্বিহু আবনাআহুম ওয়া ইস্তাহয়ী নিসাআহুম, আর নারীদেরকে জীবিত থাকতে দিত, কাজে লাগে বিভিন্ন ক্ষেত্রে। ইন্নাহু কানা মিনাল মুফসিদিন, আল্লাহ বলছে সে ছিল বিপর্যয় সৃষ্টিকারীদের একজন। তো কি করছিল সে? ফাসাদ তৈরি করছিল, ফাসাদ।
ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ আবার ব্যাখ্যা করছেন সহিহ মুসলিম ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহুর বর্ণনা যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা ইয়াদখুলুল জান্নাহ মান ফি কলবিহি মিসকালু যাররাতিন মিন কিবর। জান্নাতে সে প্রবেশ করবে না যার অন্তরে অনুপরিমাণ অহংকার থাকবে। ওয়ালা ইয়াদখুলুন নার মান ফি কলবিহি মিসকালু যাররাতিন মিন ঈমান। আর যার অন্তরে অনুপরিমাণ ঈমানও থাকবে সে জাহান্নামে প্রবেশ করবে না, yani চিরস্থায়ীভাবে জাহান্নামে থাকবে না। তখন একজন বলল যে ইন্নী উহিব্বু আন ইয়াকুনা সাওবি হাসানা, আমি তো এটা ভালোবাসি যে আমার কাপড়টা সুন্দর হোক, ওয়া না'লি হাসানা, আমার যে জুতা এটা সুন্দর হোক। আফা মিনাল কিবরি যাক, এটা কি অহংকারের মধ্যে পড়ে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন লা না, ইন্নাল্লাহা জামিল ইউহিব্বুল জামাল, নিশ্চয়ই আল্লাহ তাআলা সুন্দর, তিনি সৌন্দর্য পছন্দ করেন। তার মানে আমি যদি ওই যে আগে ব্যাখ্যা করেছি, আমি যদি আমার আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার জন্য সুন্দর থাকি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানিয়েছেন যে আমাদের শরীরের আমার উপর হক আছে, অন্যান্য হক আছে, তো এগুলো আদায় করার জন্য সুন্দর থাকি। আমার স্ত্রী পছন্দ করবে জন্য সুন্দর থাকি, আবার স্বামী পছন্দ করবে বেশি সুন্দর থাকে, কোনো সমস্যা নেই। বলে কিবরু বাতারুল হক, আল্লাহ রাসূল বলছেন যে অহংকার হচ্ছে কোনটা? হককে প্রতিহত করা। ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ ব্যাখ্যা করছেন বাতারুল হক মানে হচ্ছে দাফউহু ওয়া জাহদুহু, হককে প্রতিহত করা, হককে অস্বীকার করা। এটা যে কেউ করতে পারে, এটা কাফের মুশরিকরা করতে পারে। এমনকি আমরা মনে করেন আলহামদুলিল্লাহ আমি খুব দিন পালন করি, আপনি খুব দিন পালন করেন, মাশাআল্লাহ খুব ভালো। এখন আমাদের মতো মানুষদের কাছে হতে পারে, আমরা সবাই তো জ্ঞানী না, তাই না? 100% জ্ঞানী তো না, দুনিয়ার কেউই পরিপূর্ণ জ্ঞানের অধিকারী নেই, সম্পূর্ণ জ্ঞান শুধু আল্লাহ তাআলা। তো আমরা আমাদের একটা অংশ পর্যন্ত জ্ঞান আমরা অর্জন করি। তো দেখা গেল যেমন একটা বিষয় আমার কাছে আসলো, হয়তো আমি ভুল জানতাম, জানতেই পারি, খুবই স্বাভাবিক। আমরা তো মানুষ না, ইনসান হলো সে যে ভুলে যায়, এই জন্য এই নাম এসছে, ভুলে গেছি, অথবা আমার জানাই নেই, পড়েই নেই জীবনে, হতেই পারে। আর দুনিয়াতে আলহামদুলিল্লাহ এত কিতাব, এত সব জোগাড় করা তো খুব টাফ, অনেক ফান্ডের বিষয়। যাই হোক, আর শুধুমাত্র আপনি কিনে রাখলেই হবে না, আপনার বড় বাড়ি টাড়ি অনেক কিছু লাগবে। এই জন্য বড় পাবলিক লাইব্রেরি যদি করে তোলা যায় খুব ভালো। আমাদের দুঃখের বিষয় আমরা এই ধরনের ইসলামী লাইব্রেরি এখনো দেশে বানাইতে পারিনি, হওয়া উচিত, আল্লাহ তৌফিক দেন আমিন। তো যাই হোক, তো এখন হলো না, আমাদের অনেক কিছু আমি জানি না। ধরেন কেউ একজন এসে জানালো যে আপনি এটা ভুল, এই দলিল, তা আমার কাজ কি, নিজে রিভিউ করব, যখন দেখবো হ্যাঁ আসলে এরকম, রুজু করব, হ্যাঁ ঠিক আছে আমি ভুল করেছি। কিন্তু আমি না এটা প্রত্যাখ্যান করলাম না, আমি যেটা বলছি ঠিক আছে, অস্বীকার করলাম, মানলাম না। বা আমি অমুক থেকে শুনেছি, তিনি আমার থেকে ভালো জানেন, তিনি বলছেন শেষ কথা। এখন যদিও আমার এই যোগ্যতা আছে, মনে করেন আমি বই থেকে দেখে বুঝতে পারবো যে এটা আসলে সঠিক না, কিন্তু আমি এটা মানলাম না, তাহলে এটা কি হলো? এটা হচ্ছে হককে প্রত্যাখ্যান করা, হককে প্রতিহত করা। আর তাহলে এটা হলো কি? এটা অহংকার। এটা হচ্ছে, যেহেতু আমরা সাধারণ অনেক ক্ষেত্রে বুঝি যারা এসব দিন পালন করে না তাদের অহংকার কিরকম হয়, কিন্তু দিনদার যারা, তাদের অহংকার কিরকম হয় এটা বোঝা দরকার। আমি অনেক সময় আমরা খেয়াল করি না, এই জন্য আমরা দেখি যে আমাদের মধ্যে অহংকার প্রবণতা অনেক বেশি, অনেক বেশি। আল্লাহ বাঁচান, আল্লাহ হেফাজত করেন, আমিন। এটা আমার আপনার সবার মধ্যে আছে। আল্লাহ তাআলার কাছে দোয়া করি আল্লাহ আমাদের পরিশুদ্ধ করে দেন। তো এই জন্য আমাদের এটা বোঝা একটু দরকার, বেশি দরকার। আর এটা হচ্ছে ওগামতুন নাস, মানুষকে তাচ্ছিল্য করা, ছোট মনে করা, তুচ্ছ মনে করা। ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলেছেন হাযা হালু মান ইউরিদুল উলুওয়া ওয়াল ফাসাদ, এটা হচ্ছে তাদের অবস্থা যারা এই বরত্ব এবং ফাসাদ চায়। তাহলে এটা প্রথম দল, সবচেয়ে নিকৃষ্ট দল। দ্বিতীয় দল ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলেছেন সেটা হচ্ছে আল্লাযীনা ইউরিদুনাল ফাসাদ বিলা উলু, যারা বরত্ব চায় না কিন্তু ফাসাদ সৃষ্টি করে, ফাসাদ চায়। কেমন? উনি উদাহরণ দিচ্ছেন, যেমন ধরেন বিভিন্ন ধরনের অপরাধী, যারা চোর, এরা ফাসাদ তৈরি করে, তাই না? কিন্তু বরত্ব চায়। ধরেন সমাজে যারা প্রস্টিটিউট আছে, ফাসাদ তৈরি করছে, বরত্ব তো চাচ্ছে না। যারা খুন করছে, ফাসাদ তৈরি করছে, ফাসাদ করছে বিভিন্ন ধরনের, বরত্ব চাচ্ছে না। তাহলে এটা আরেকটা ক্যাটাগরি, এটাও কোনো জান্নাতি ক্যাটাগরি না, আমরা বুঝি। তৃতীয় দল ইউরিদুনাল উলুওয়া বিলা ফাসাদ, এরা বরত্ব চায় ফাসাদ ছাড়া। এটা বিশেষভাবে খেয়াল রাখতে হবে। এরা কারা? উনি বলছেন যে কাল্লাযীনা ইনদাহুম দীনুন ইউরিদুনা আন ইয়াউলু বিহি আলা গায়রিহিম মিনান নাস, যাদের কাছে দিন আছে, মাশাআল্লাহ, দিনের ইলম আছে, দিনের জ্ঞান আছে, খুব আমল আছে, মানে এইটা দিয়ে অন্যদের উপরে সে বরত্ব চায়। এই থার্ড ক্যাটাগরি, এটা কিন্তু জান্নাতি ক্যাটাগরি না, মনে রাখতে হবে। তাহলে আমরা তিনটা ক্যাটাগরি দেখলাম। এক, বরত্ব চায়, ফাসাদ চায়। দুই, ফাসাদ চায়, বরত্ব চায় না। তিন, বরত্ব চায়, ফাসাদ চায় না। আমাদের বিশেষভাবে এই ক্যাটাগরি সম্পর্কে সতর্ক থাকা দরকার। বাকি দুইটা থেকে আল্লাহ তাআলা আমাদের অনেকে আলহামদুলিল্লাহ হেফাজত করে থাকে। 4 নম্বর ক্যাটাগরি যারা, তিনি বলছেন ফাহুম আহলুল জান্নাহ, এরা হলো জান্নাতি। তারা কারা? আল্লাযীনা লা ইউরিদুনা উলুওয়া ফিল আরদি ওয়ালা ফাসাদা, এরা হচ্ছে তারা যারা জমিনে
না বরত্ব চায় না ফাসাদ চায়। মা আন্নাহুম ক্বাদ ইয়াকুনুনা আ'লা মিন গায়রিহিম, তবে এমনও হতে পারে যে তারা আসলে অন্যদের থেকে, তারা যে অন্যদের থেকে আসলে কি বড়, আসলে তারা অন্যদের থেকে বড়, আসলে তারা অন্যদের থেকে বড়, কিন্তু অন্যদের থেকে বড় হওয়া সত্ত্বেও তারা বড়টা চায় না, ফাসাদ তো প্রশ্ন ওঠে না। আল্লাহ মুমিনদের ব্যাপারে কি বলছেন, উনি এটা বলার কারণ আছে। সূরা আলী ইমরান 139 নম্বর আয়াতে আল্লাহ তাআলা মুমিনদের কি বলেছেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুম আ'লাউনা ইন কুনতুম মুমিনিন, তোমরা হীনবল হয়ো না, তোমরা চিন্তিত হয়ো না, তোমরা যদি মুমিন হও তোমরাই বিজয়ী। তো যদি আমরা মুমিন হই আমরাই বিজয়ী। দুনিয়াতে আমরা পরাজিত হইতে পারি, আমাদের অনেক কষ্ট হতে পারে, এমন হতে পারে জেল জুলুমের মধ্যে যেতে হতে পারে, বিভিন্ন আহ, প্রতিকূল এবং প্রতিপক্ষের শিকার হয়ে আমাদের দুনিয়ার জীবন অনেক খারাপও যেতে পারে, কিন্তু যদি আমরা মুমিন হই আখেরি যে পরিণাম এটা তো আমাদের ভালোই, পরকালের পরিণাম ভালো, অ্যাকচুয়াল বিজয় আমরা ওখানে। আর এই দুনিয়াতেও আল্লাহ বিজয় দেন, দুনিয়াতেও দেন না এমন তো না, ইতিহাসের বুড়ি বুড়ি উদাহরণ আছে। তো তাহলে মুমিনরা সবসময় কিন্তু কি আসলে আলা, আল্লাহ তাআলাই বলছেন আলাউন ওয়া আনতুম লা আলাউন, আল্লাহ তাআলা আমাদেরকে জানিয়ে দিচ্ছেন যে আমরা আসলে সুউচ্চ, আমরা আসলে বিজয়ী। কিন্তু এটা আমরা মানে আমরা এটার কারণে অন্যদের উপর অধ্যত্ব বা অহংকার প্রদর্শন করি না, এলো পার্থক্য। তার মানে যদিও আমাদের এই অবস্থা থাকবে, আসলে আমরা আলহামদুলিল্লাহ ইমানের কারণে, দিনের কারণে, কিন্তু এটার কারণে আমরা কি করছি না, গর্ব অহংকার প্রকাশ করছি না। এটা হচ্ছে আহলুল জান্নার বৈশিষ্ট্য, জান্নাতীদের বৈশিষ্ট্য। এটাই ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলছেন যে যদিও তাদের মধ্যে আসলে বরত্ব আছে, কিন্তু তারা এটার কারণে অহংকার করে না, অধ্যত্ব করে না, জমিনে ফাসাদ তৈরি করে না। লা ইলাহা ইল্লাল্লাহ। এই প্রসঙ্গে আরেকটা আয়াত উনি উল্লেখ করেছেন, খুব চমৎকার আয়াত, সূরা আল মুনাফিকুন এর 8 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলেছেন ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়া লিরাসূলিহি ওয়াল মুমিনিন, যে সম্মান, মর্যাদা, ইজ্জত, বাংলা তো ইজ্জতই বলি ওইটাই, সেটা কার জন্য? আল্লাহ আর তার রাসূল এবং মুমিনদের। আল্লামা সাদি রাহিমাহুল্লাহ তাআলা তার তাফসীর সাদিতে বলছেন ওয়া মিনাল মা'লুম, এটা জানা বিষয় যে আন্নাকা আলা তাআতিল্লাহ, আপনি যখন আল্লাহ তাআলার আনুগত্যের মধ্যে থাকবেন, ওয়া আনাল ইজ্জাতা লাক, অর্থাৎ তখন আপনার জন্য হচ্ছে ইজ্জত। তো মূল বিষয় হচ্ছে এই যে যখন বান্দা আল্লাহ তাআলার আনুগত্য করে, তার রাসূলের আনুগত্য করে, তখন সে আসলে প্রকৃত ইজ্জত লাভ করে। যখন সে আল্লাহ তাআলার আনুগত্য করবে, তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য করবে, অর্থাৎ শরিয়াকে মেনে চলবে, বেসিক্যালি তখনই সম্মান লাভ হয়। প্রকৃত ইজ্জত, প্রকৃত সম্মান কার? মুমিনদের। প্রকৃত সম্মান মুমিনদের। মূল সম্মানের মালিককে আল্লাহ তাআলা, তিনি তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়ার সবার থেকে সম্মানিত করেছেন। আর তাদের অনুগামী, তাদের আল্লাহ আযজা ওয়া জাল্লার বিধানের এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনিত শরিয়াতের অনুগামী হওয়ার মাধ্যমে মুমিনরা সম্মানিত হয়। আর সম্মানের মূল তো এটা, ওটা অনুসরণ করলে না সম্মান, না করলে তো না। তো ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলছেন যেমন কতই আছে যে যারা আসলে বরত্ব চায়, কিন্তু এইটা তাদেরকে আসলে নিচেই নামায়, বড় আর হইতে পারে না, সত্য। আবার এমন অনেকে আছে যারা আসলে অনেক সুচ্চ অবস্থানে আছে, কিন্তু তারা না এই বরত্ব চায় না ফাসাদ চায়। এর কারণ হলো এই, তিনি বলছেন লিআন্না ইরাদাতাল উলুই আলাল খালকি যুলম, বান্দাদের উপর বরত্ব চাওয়াটা এটা জুলুম। কারণ কি? লিআন্নান নাসা মিন জিনসি ওয়াহিদ, সব মানুষ তো আসলে সত্তাগতভাবে একই, আমরা সবাই মানব জাতি, তাই না? হোমো সেপিয়েন্স, একই প্রজাতি। আচ্ছা, যখন ইবনে তাইমিয়া বলছেন যে যখন একজন মানুষ তারই মতো আরেকজনকে নিজের নিচে রাখতে চায়, তখন এটা জুলম। কারণ আমাদের মধ্যে সমতার একটা বিধান আল্লাহ তাআলা দুনিয়াতে দিয়ে দিয়েছে। হ্যাঁ, এখানে উচ্চতার একটা জায়গা হচ্ছে তাকওয়া, যার যত তাকওয়া আল্লাহ তত নিকটবর্তী, তার মর্যাদা বেশি। কিন্তু সেটা অধ্যত্বের সম্পর্ক না, বরং দেখবেন যে যার তত তাকওয়া বেশি, যে আল্লাহ যত নিকটবর্তী, সে তত বিনয়ী হয়। অধ্যত্ব আসে না। অধ্যত্ব আছে মানে কি? মানে এখানে বিনয়ের অভাব, আর যখন বিনয়ের অভাব, তখন তার মধ্যে ইখলাসের অভাব, তাকওয়ার অভাব, তাওহীদের অভাব। ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলছেন যে কাজেই যে দেখা যায় যে এই যে এটা যখন এই যে জুলুম, তখন মানুষ তাকে ঘৃণা করে। যখন এরকম নিজেকে বড় মনে করে মানুষ, এটা যেহেতু জুলুম হচ্ছে, মানুষ তাকে কি করে? ঘৃণা করে। খেয়াল করে দেখেন যে এই ধরনের লোকরা আসলে ঘৃণিত হয় কিনা, আসলেই হয়। এই জন্য ওই এর আগে যে আয়াতটা নিয়ে আলোচনা করছিলাম, যে সম্মান কার? আল্লাহ আযজা ওয়া জাল্লা, তার রাসূল এবং মুমিনদের। ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ তাআলা তারিকুল হিজরাতাইন, একটা খুব চমৎকার কিতাব আছে, ওখানে বলছেন যে কোনো আসার এরকম বর্ণনা আছে
যে ইন্নান নাস ইয়াতলুবুনাল ইজ্জাহ ফি আবওয়াবিল মুলুক, মানুষ শাসকদের দ্বারে দ্বারে ঘুরে ইজ্জতের অন্বেষণে, ওয়ালা ইয়াজিদুনাহা ইল্লা ফি তাআতিল্লাহ, কিন্তু আল্লাহ তাআলার আনুগত্য ছাড়া কোথাও এটা পায় না। এটাই বাস্তবতা। শাসকদের দ্বারে দ্বারে ঘুরতে থাকলে একসময় শাসকের কুকুরে পরিণত হয়, বুটলিকার হয়ে যেতে হয়। শাসক যদি খুব নেককার দিনদার হয়, যেটা আসলে খুবই রেয়ার, তো ভিন্ন কথা, কিন্তু এরকম তো ইউজুয়ালি তারা হয় না। তো তখন যেটা হয় যে তারা যা চায়, একজন মানুষ যদি দিনদারও হয়, বড় আলিম আবেদ এরকমও হয়, তখন তার কি করতে হয়, এদের কথায় উঠতে বসতে হয়। ফলে তার ওই সম্মান থাকে না। হয়তো দুনিয়াতে শাসক তাকে বড় বাড়ি দেয়, গাড়ি দেয়, অনেক কিছু দেয়, কিন্তু অনেক সম্পদও দেয়, অনেক মর্যাদা, দুনিয়াবি হাইসিয়তও দেয়, কিন্তু মানুষ তাকে ঘৃণা করে। মানুষ তাকে কি বলে? শাসকের দালাল। আল্লাহ তাআলা বান্দাদের অন্তরে তার প্রতি ঘৃণা তৈরি করে দেয়। কাজেই এটা ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ এই কথাটা উল্লেখ করেছেন এই জন্য, যেন আমরা এটা বুঝি যে আসলে প্রকৃত ইজ্জত পাওয়ার উপায় হচ্ছে আল্লাহ তাআলার আনুগত্য। আমি যদি মনে করি যে আমার জীবনে বড় হওয়া দরকার, সেই বড় হওয়াটা আল্লাহ তাআলার আনুগত্যের বাইরে গিয়ে হইতে পারবে না, আল্লাহ তাআলার আনুগত্যের মধ্যে থেকে হইতে হবে। উনি একটা খুব সুন্দর দোয়া উল্লেখ করেছেন। এটা মূলত জাফর সাদিক রাহিমাহুল্লাহ তাআলা একটা দোয়া, যেটা আবু নুআইম রাহিমাহুল্লাহ তাআলা তার কিতাবে হিলিয়াতুল আউলিয়াতে উল্লেখ করেছেন। আল্লাহুম্মা আইজ্জানা বিতাআতিকা, হে আল্লাহ আমাদেরকে আপনার আনুগত্যের মাধ্যমে সম্মানিত করেন। আল্লাহ তাআলা আনুগত্যের মাধ্যমেই সম্মান। দুনিয়া মানুষ যত হেয়, যত ছোটই মনে করুক না কেন, দুনিয়া মানুষ যত সম্মানিত মনে করুক না কেন, যদি আল্লাহ তাআলার অবাধ্যতা করা হয়, ওখানে অসম্মান, ওটাই লাঞ্ছনা, হয়তো আমরা বুঝি না। তো জাফর রাহিমাহুল্লাহ তাআলা বর্ণনা করেছেন, আল্লাহুম্মা আইজ্জানা বিতাআতিক, হে আল্লাহ আমাদেরকে আপনার আনুগত্যের মাধ্যমে সম্মানিত করেন। ওয়ালা তুযিল্লানা বিমাসিয়াতিক, আমাদেরকে আপনার অবাধ্যতার মাধ্যমে লাঞ্ছিত করেন না, অপদস্থ করেন না। এই দোয়া অনেক গভীর দোয়া, এটা আমাদের বোঝা দরকার। এই প্রসঙ্গে এটা হাদিস আমি প্রাসঙ্গিকভাবে উল্লেখ করি যে অনেক ক্ষেত্রে দেখবেন মানুষ বিভিন্ন কুফারদের কাছে, প্রভাবশালী বিভিন্ন দেশ শক্তি, এদের কাছে দাঁড়ে দাঁড়ে ঘুরে ইজ্জতের জন্য। যেমন মদিনার মুনাফিকিনরা ইহুদিদের পিছনে ঘুরেছে, মক্কার কাফেরদের সাথে মৈত্রী করেছে, মক্কার কুরাইশদের সাথে, অন্যান্য গোত্রগুলোর সাথে ইজ্জতের আশায়। আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন যে ইজ্জত আসলে কোথায়? আল্লাহ তাআলার কাছে, আল্লাহ তাআলার আনুগত্যের মধ্যে। এটা হাদিস আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ইনতাসাবা ইলা তিসআতি আবাইন কুফার ইউরিদু বিহিম কারামা ওয়া ইজ্জাহ ফাহুয়া আশিরহুম ফিন নার, যে নিজেকে এরকম 9 কাফের বাপের সাথে সম্পৃক্ত করে, এটা সংখ্যা বোঝানোর জন্য, ব্যাপকতা বোঝানোর জন্য, যে রিলেশন দেখে না, যে ভাই আমাদের তমুকের সাথে রিলেশন, আমেরিকার সাথে ভালো সম্পর্ক, আমেরিকার প্রেসিডেন্টের সাথে, বমুক তমুক হ্যান ত্যানের সাথে, দেখবেন দেখাইতে চায় যে দুনিয়াতে তাই আমরা অনেক সম্মানিত। না, আল্লাহ রাসূল কি বলছেন? কুফারদের সাথে যখন এরকম নিজেদের সম্পর্ক দেখাচ্ছে, কি কারণে? ইউরিদু বিহিম কারামা ওয়া ইজ্জা, এটা দিয়ে সে আসলে সম্মান, মর্যাদা, ইজ্জত এগুলো পাওয়ার আকাঙ্ক্ষা করেছে। ফাহুয়া আশিরুহুম ফিন নার, সে তাদের সাথে, কুফারদের সাথে জাহান্নামে থাকবে। কাদের সাথে? জাহান্নামে থাকবে, কুফারদের সাথে জাহান্নামে থাকবে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহ আমাদের হেফাজত করেন। এই বর্ণনা ইমাম আবু ইয়ালা রাহিমাহুল্লাহ তার মুসনাদে উল্লেখ করেছেন, 1439 নম্বর হাদিস। ইমাম আহমদের বর্ণনা করেছেন, ইমাম ইবনে হাজার রাহমাতুল্লাহ ফাথুল বারীতে বলছেন, যেটা ইমাম আহমদ এবং আবু ইয়ালা হাসান সনদে বর্ণনা করেছেন, সেটা সনদের মান হাসান। তো এই হচ্ছে আয়াত সম্পর্কিত একটু আলোচনা, লম্বাই হয়ে গেল। আচ্ছা, এরপরে শেখ রাহিমাহুল্লাহ দুটো হাদিস উল্লেখ করেছেন, আমি ওই বিষয়ে আলোচনা করে আজকে শেষ করার চেষ্টা করব। প্রথম হাদিস উনি যেটা উল্লেখ করেছেন সেটা হচ্ছে এই আনাস রাদিয়াল্লাহু আনহু বর্ণনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইউহিব্বা লিআখিহি মা ইউহিব্বু লিনাফসিহি। এইটা ফাসাদ এবং উলুয়ের দাঁত ভেঙে দেয় যদি এটার উপর আমল করা হয়। সহিহ বুখারী এবং মুসলিমের হাদিস, যে তোমাদের কেউ ততক্ষণ পর্যন্ত মুমিন হবে না, কামেল মুমিন হবে না, ঈমান পূর্ণতা পাবে না। সেটা হচ্ছে এই, যতক্ষণ না সে তার ভাইয়ের জন্য তাই ভালো না বাসছে যা সে তার নিজের জন্য ভালোবাসে, ইমাম নাসাই রাহিমাহুল্লাহ একটা এক্সট্রা অংশ বর্ণনা করেছেন। ইমাম নাসাই বর্ণনা এরকম, ওয়াল্লাযী নাফসু মুহাম্মাদিন বিয়াদিহি, যার হাতে মুহাম্মদ এর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রাণ, তিনি বলছেন, তার কসম, আল্লাহ তাআলার কসম, লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইউহিব্বা লিআখিহি মা ইউহিব্বু লিনাফসিহি মিনাল খাইর।
তোমাদেরকে ততক্ষণ পর্যন্ত প্রকৃত মুমিন হবে না, পূর্ণাঙ্গ মুমিন হবে না, কামেল মুমিন হবে না, যতক্ষণ না সে তার ভাইয়ের জন্য সেটাই ভালো না বাসছে, সেটাই পছন্দ না করছে, কল্যাণকর বিষয়ের মধ্যে, যেটা সে তার নিজের জন্য পছন্দ করে। এখানে উনি খায়ের বা কল্যাণের কথা উল্লেখ করেছেন। তাহলে যে মুমিনের কর্তব্য কি? নিজের মুমিন ভাইয়ের জন্য নিজে যেটা ভালোবাসি সেটা চিন্তা করা। আর এই বিপরীত ক্রমে এটা একটা ফায়দা আছে, যেটা ইমাম কিরমানি রাহিমাহুল্লাহ তাআলা উল্লেখ করেছেন, সেটা হচ্ছে এই যে তাহলে এটার বিপরীতটা বোঝা যায়, সেটা হচ্ছে মিনাল ঈমানি আইদা, ঈমানের মধ্যে এটাও আছে আইয়ুবগিদা লিআখিহি মা ইউবগিদু লিনাফসিহি মিনাশ শারর, ব্যক্তি তার নিজের জন্য যে ক্ষতিকর খারাপ জিনিসটা অপছন্দ করে, ঘৃণা করে, অপছন্দ করে, সেটা সে তার ভাইয়ের জন্য করবে। আমরা কি এটা করি কিনা? যে আমাদের উনি আবার এটাও বলছেন কিমিন রহমাতুল্লাহ, যে এই হাদিসে যদিও এই ঘৃণার কথা নাই, এর কারণ এটাই যে যদি আপনার পজিটিভটা বলা হয় তো নেগেটিভটা ওখানে আবশ্যক হয়ে যায়, আমরা তখন বুঝে যাই। তো তাহলে আমাদের কাজ হলো এই যে আমরা আমাদের ভাই নিজেদের জন্য যা পছন্দ করি অন্যের জন্য তা পছন্দ করব। তো আর নিজেদের জন্য যা ঘৃণা করি অন্যদের জন্য তা ঘৃণা করবো। এই কারণে শেখ রাহিমাহুল্লাহ এই হাদিসকে এখানে আনছেন। তো আমি কি নিজের জন্য ওলু পছন্দ করি, তাহলে সবার জন্য ওলু যদি পছন্দ করি, সবার জন্য বরত্ব পছন্দ করি, তাহলে সবার সমান হয়ে যাবে, তাহলে তার বরত্ব থাকলো না। তো তাহলে অন্যদের জন্য আপনি যখন অন্যদের ভাইয়ের জন্য এই কল্যাণটা চাইবেন, আলটিমেটলি আপনার ভিতরে এই খারাপটা দূর হয়ে যাবে। একই রকম ভাবে আপনি যখন ফাসাদের কথা চিন্তা করেন, আপনি কি নিজের জন্য ফাসাদ চান? আপনি কি চান যে ফাসাদের কারণে আপনি ক্ষতিগ্রস্ত? নিশ্চয়ই না। তাহলে আপনি আপনার ভাইয়ের জন্য এটা চাইতে পারেন না, বরং আপনি ভাইয়ের জন্য ওটাই পছন্দ করবেন যে সেও যেন ফাসাদ আক্রান্ত না হয়, তাকে বাঁচানোর চেষ্টা করবেন। আলহামদুলিল্লাহ। কিন্তু আমাদের মধ্যে বোধটা নাই। আমরা আমরা অনেক বেশি সেলফ সেন্টার্ড। আমরা মনে করি যে আমি ভালো আছি তো আলহামদুলিল্লাহ, আর কে কই উচ্ছনে গেলে আমার কিছু যায় আসে না। কিন্তু ইসলাম কিন্তু আমাদের এরকম একদম সেপারেটিস্ট আন্দোলন গড়ে তুলতে বলে নাই, বরং এটা একটা কমিউনিটি বেসড আন্দোলন বলতে পারেন যদি বলতে চান। ইসলাম সবাইকে নিয়ে আগাতে শেখায়। হয়তো আমরা আমাদের সিচুয়েশন কারণে পারি না, আমাদের ওজোর আছে, আমাদের সিচুয়েশন অনেক, আপনারা জানেন কি অবস্থা। তো স্বাভাবিক যে অনেক কিছু আমরা পারি না, কিন্তু আমাদের চেষ্টা তো করতে হবে আমাদের সামর্থ্যের মধ্যে যতটুকু আছে। সমস্যা হচ্ছে যে আমরা যখন দেখি যে এই জিনিসটা টাফ, আমরা জিনিসটা ছেড়ে দিই। ওখান থেকে আমাদের একটু বের হয়ে আসতে হবে, চেষ্টা করতে হবে যে যতটুকু নিজেদের সামর্থ্য হয় করি, বাকি আল্লাহ তাআলার কাছেই বলো, আল্লাহ তাআলা যতটুকু পারছি করছি। করি যদি নাই, তাহলে কিভাবে মুখ দেখাই? এটা ভালোভাবে বোঝা উচিত। তাহলে আমরা যখন এই চিন্তা করবো যে আমরা আমার মুমিন ভাইয়ের জন্য এটাই পছন্দ করি যেটা আমরা নিজের জন্য করি। আপনি প্রোডাক্ট বিক্রি করছেন, আপনি কি ভেজালটা খাইতে চান নিজে? দেখবেন যে অনেকে আছে যে তার নিজের রেস্টুরেন্টের বা নিজের প্রতিষ্ঠানের নিজের যে বিভিন্ন মাল এগুলো খায় না, আর সে জানে এটা খারাপ, কিন্তু সেটা অন্যের জন্য বিক্রি করছে, ফাসাদ সৃষ্টি করছে, জমে নেয়, ভেজাল বিক্রি করে। অথচ সে যদি এই হাদিসের উপর আমল করতো তাহলে তার ইমান পূর্ণাঙ্গ হইতো। এখন তার ইমান পূর্ণাঙ্গ না, ক্ষতিগ্রস্ত ইমান, কম ইমান, অল্প ইমান, কমে গেছে। কারণ ইমান বাড়ে এবং কমে, এই আমলের মাধ্যমে সে তার ইমানকে কমিয়ে ফেলেছে। কিন্তু সে যদি এই হাদিসের উপর আমল করতো তাহলে সে বুঝতো যে না, আমি আমার ভাইয়ের জন্য এটা পছন্দ করতে পারি না। আমি মনে করতেছি ব্যবসায় সবাই একটা রেটে আছে, ধুম করে কমে দিয়ে প্রচুর প্রফিট নিয়ে নেবো, অন্যরা ক্ষতিগ্রস্ত হবে, আমার কোনো মাথা ব্যথা নাই। আমার সামর্থ্য হচ্ছে আরেকজনের নাই তো, আমি কিন্তু আমার মুমিন ভাইয়ের জন্য কল্যাণের চিন্তা করি নাই। এরকম অনেক আমি যদি শুধু এইটার ফাওয়ায়েদ নিয়ে আলোচনা করতে চাই, আল্লাহ তাআলা যদি তৌফিক দেন, কারণ আমার নিজের এই সামর্থ্য নাই, আল্লাহ যদি তৌফিক দেন তাহলে এটা নিয়ে অনেক আলোচনা করা সম্ভব। কিন্তু এই মূলনীতিটা মাথায় রাখেন যে মুমিন ভাইয়ের কল্যাণ আমি ওভাবে চাইবো যেভাবে নিজের জন্য চাই, এবং নিজের জন্য যেভাবে সার বা ফাসাদাত খারাপ জিনিসকে ঘৃণা করি তার জন্য সেভাবে করবো। যদি এটা করতে পারেন, আমরা যদি নিজেদের এই চিন্তা নিয়ে আসতে পারি, ইনশাআল্লাহ তাআলা আমাদের সমাজে কিছু চেঞ্জ আসবে। এবং এটা সাহাবীদের জীবনে পাওয়া যায়। সুনান নাসাই যে হাদিস উল্লেখ করেছি পরে, সেটা 5017 নম্বর হাদিস, ওটা সনদ সহিহ। আচ্ছা, আর সবশেষে শাইখ রাহিমাহুল্লাহ তাআলা একটা হাদিস উল্লেখ করেছেন। হাদিসটা হচ্ছে এই যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইউমিনু আহাদুকুম, তোমাদেরকে ততক্ষণ পর্যন্ত ঈমান আনবে না, হাত্তা ইয়াকুনা হাওয়াহু তাবাআন লিমা জিতু বিহ, যতক্ষণ না আমি যে নিয়ে এসেছি, অর্থাৎ যে শরিয়া নিয়ে এসেছি, তোমার প্রবৃত্তি তার অনুগামী না হচ্ছে। অর্থাৎ ঈমান ততক্ষণ আনা সম্ভব নয় যতক্ষণ না প্রবৃত্তি শরিয়ার অনুগামী হচ্ছে। সিম্পল কথা, এটার দুইটা অর্থ হতে পারে। মুলা আলী রাহিমাহুল্লাহ মারকাতে উল্লেখ করেছেন, ওনারা উল্লেখ করেছেন। এক হচ্ছে আসলে ইমানদার হওয়া যাবে না, কারণ শরিয়া আমাকে বলছে তাওহীদের সাথে তাওহীদকে একসেপ্ট করতে, তাওহীদ এবং মুওয়াহিদিন সাথে, যারা মুমিন তাদের সাথে ওয়ালা করতে, তাদের সাথে মৈত্রী করতে, শিরকের সাথে, কুফরির সাথে, নিফাকের সাথে, বেদাতের সাথে, বিভিন্ন কবিরা গুনাহের সাথে বারাত করতে, এগুলো থেকে বিচ্ছিন্ন হয়ে যেতে। আমি এগুলো করলাম না, উল্টা করলাম। আমি বিভিন্ন এই ধরনের যেগুলো নিষিদ্ধ বিষয় আছে, বিভিন্ন গুনাহ আছে, ইভেন কুফর শিরক আলিয়াযুবিল্লাহ, মানুষ দেখা যায় যেগুলোর মধ্যে কুফর শিরকের মধ্যে লিপ্ত হয়ে যায়, যেগুলোর মধ্যে সে লিপ্ত হয়ে গেল,
আবার দেখা গেল যে ইমানের বিষয়গুলো তার মধ্যে পাওয়া গেল না, তাহলে সে মুমিন হবে না। তার মানে প্রকৃত অর্থেও সে কাফের হয়ে যেতে পারে, বা ইমান আনলোই না, এরকম তো হতে পারে। আর বিপরীত ক্রমে এটা আরেকটা অর্থ হইতে পারে, সেটা হচ্ছে এই যে তার ইমান পূর্ণাঙ্গ হলো না। কারণ দেখা গেল যে আলহামদুলিল্লাহ তার তাওহীদ সেন্স ঠিক আছে, সে দিন পালন করছে আলহামদুলিল্লাহ, সে কুফর শিরকে লিপ্ত নাই বা ইমান ভঙ্গকারী কোনো বিষয় লিপ্ত নাই, সে দিন থেকে বের হয়ে যায় না, ঠিক আছে সব, কিন্তু সে শরিয়ার পরিপূর্ণ আনুগত্য করছে না। তার যে হাওয়া, তার যে প্রবৃত্তি, এইটা শরিয়ার পরিপূর্ণ অনুগামী না, ফলে সে বিভিন্ন গুনার মধ্যে লিপ্ত। এই গুনার মধ্যে হচ্ছে উলু, এটা খুব ব্যাপক হাদিস, খুবই ব্যাপক হাদিস। যেন ইমাম নাওয়ী রাহিমাহুল্লাহ তাআলা তার আর বাউনে মাত্র 40 হাদিস আনছেন, তার মধ্যে এই হাদিসটা উনি উল্লেখ করেছেন, খুব গুরুত্বপূর্ণ হওয়ার কারণে। শরিয়ার একদম মৌলিক কথা এখানে চলে আসে যে ইমানদার হওয়ার জন্য জরুরি কি? নিজের প্রবৃত্তিকে শরিয়ার অনুগামী করা, আল্লাহ রাসূল জানিয়ে এসেছেন তাকে পরিপূর্ণভাবে অনুসরণ করা। নিজের প্রবৃত্তিকে প্রাধান্য দিয়ে শরিয়াকে বর্জন করা নয়, নিজের প্রবৃত্তিকে প্রাধান্য দিয়ে শরিয়াকে অপব্যাখ্যা করা নয়, নিজের প্রবৃত্তিকে প্রাধান্য দিয়ে শরিয়া থেকে পালিয়ে বেড়ানো নয়, বরং ঈমান তো সেটাই যখন আমরা পরিপূর্ণরূপে শরিয়াকে অনুসরণ করবে, এমনভাবে যে আমার প্রবৃত্তি অনুসরণ করবে। দেখেন, আপনি যখন আপনার খুব মনোযোগ থাকা অবস্থায়, বা যখন আপনি একদম কনশাস, এই অবস্থায় আপনি যখন সেটাকে পারফেক্টলি পালন করবেন, যখন আপনি অবচেতন থাকবেন, অবচেতন মনে কাজ করবেন বিভিন্ন, তখনও দেখবেন আপনি আলহামদুলিল্লাহ শরিয়ার উপর আমল করছেন। যে লোক সুস্থ অবস্থায় শরিয়ার উপর পারফেক্টলি আমল করে, অসুস্থ অবস্থায় আলহামদুলিল্লাহ আমল করতে পারে। কিন্তু যার সুস্থ অবস্থায় অবস্থান ভালো না, এটা আসলে মানে লাইকলি ইম্পসিবল যে অসুস্থ অবস্থায় খুব ভালো কাজ করবে না। এই জন্য আমরা দেখি অসুস্থ মরে পড়ে যাচ্ছে প্রায়, ফাঁক তালে বসে বসে টিভি চালাচ্ছে। হসপিটালের রুম ক্রিটিক্যাল জায়গায় ভাই, কোন সময় নাই হয়ে যায় কোনো ঠিক নাই, এত বড় স্ক্রিন, হ্যাঁ, টিভি ছেড়ে বসে আছে, বিভিন্ন হারাম জিনিস দেখতেছে। কেন? মানে ওই যে যখন সুস্থ ছিল তখন তো ওই যে তাকওয়া ডেভেলপ করে নাই, শরিয়াকে অনুসরণ করে নাই, এখন অসুস্থ অবস্থায় কোথায় করবে? আরো করতে পারে না। তাহলে আপনি সুস্থ অবস্থায় থাকবেন, পারফেক্টলি দিন পালন করবেন, অসুস্থ অবস্থায় করতে পারবেন। কনসিয়াস অবস্থায় করবেন, যখন আপনি অবচেতন অবস্থায় থাকবেন তখনও আপনি পারফেক্টলি ইনশাআল্লাহ দিনকে পালন করবেন, তখন আপনি দিনের ব্যতিক্রম করবেন না, দেখবেন যে এটা সালেহীনদের বৈশিষ্ট্য। কিন্তু যখন এটা হয় না, তখন দেখবেন এরও সামনে তো খুব দিনদার মাশাআল্লাহ, যখন একটু মনোযোগ থাকে, সচেতন থাকে, তখন অমুকের সামনে দিনদার, তমুকের সামনে দিনদার, সবার সামনে দিনদার। কিন্তু যখন একটু অন্যমনস্ক হয়ে যায়, এমন কোনো কাজ করছে যেটা দিনের সাথে যায় না, এটা হচ্ছে কেন? ওই যে সচেতনতার সাথে দিনকে অনুসরণ না করে। কাজেই সেটা কখন হবে? যখন আপনি আপনার হাওয়া, আপনার প্রবৃত্তিকে দিনের অনুযায়ী বানিয়ে নেবেন, দিনই আপনার প্রবৃত্তি হয়ে যায়, তখন এটা সম্ভব। আল্লাহ তাআলা আমাকে, আপনাকে, আমাদের সবাইকে তৌফিক দেন যেন দিনই আমাদের প্রবৃত্তি হয়ে যায়, আমাদের প্রবৃত্তি শতভাগ দিনের অনুগামী হয়ে যায়। তো যখন আপনি এটা করবেন, এই হাদিস অনুযায়ী আমল করবেন, তখন দেখা যাবে যে আপনি ঔদ্ধত্য থেকে বাঁচবেন, আপনি ফাসাদ থেকে বাঁচবেন। এই জন্য উনি এটা দিয়ে দিচ্ছেন, ট্রিটমেন্টও দিচ্ছেন। শেখ রাহিমাহুল্লাহ তাআলা শুরুতে তো আয়াত দিয়ে বুঝিয়ে দিচ্ছেন যেটা হারাম, এরপর উনি ট্রিটমেন্ট দিচ্ছেন পরপর দুটো হাদিসে যে এটা যদি আমল করো তাহলে বেঁচে যাওয়া। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দেন। তো এই হাদিস ইমাম নববী রাহিমাহুল্লাহ উল্লেখ করেছেন। ইমাম ইবনে হাজার রাহমাতুল্লাহি আলাইহি ফাথুল বারীতে বলছেন যে এটা আর হুসাইন বিন সুফিয়ান ও অন্যান্যরা উল্লেখ করেছেন। উনি বলছেন রিজাল ও সিকাত, রিজাল যারা, রাবি যারা, এরা সবাই সিকাত। ওয়াকাদ সাহাহাহু নাওয়াবী ফি আখিরিল 40 শেষের দিকে নববী রাহিমাহুল্লাহ এটাকে সহিহ বলেছেন। ইবনে হাজারের উল্লেখ থেকে বোঝা যায় যে ওনারও এদিকে ঝোঁক। বাট কেউ আপত্তি করেছেন এখানে একজন রাবি আছেন নুআইম বিন হাম্মাদ রাহিমাহুল্লাহ, ওনার উপরে অনেক মুহাদ্দিস তাকে সিকাও বলেছেন। তো ইবনে হাজার এবং নববী রাহিমাহুল্লাহর অবস্থান থেকে বোঝা যায় ওনারা এটাকে সহিহ মনে করেন। বাকি যদি এটা দায়ীফ হইতো, তারপরও এটার যে প্রয়োগ সেটা আমরা কোরআনের আয়াত থেকেই পাই। তো সেই আলোচনা আর দীর্ঘায়িত করতে চাচ্ছি না, যদিও বলেছিলাম যে একটু চেষ্টা করবো তাড়াতাড়ি ছাড়তে, কিন্তু পারি না, যেন আন্তরিকভাবে দুঃখিত। এটারও একটা হক আদায় করা দরকার, যতটুকু দেওয়ার এটা দেওয়া উচিত। তো আজকের আলোচনা এই পর্যন্ত থাকছে। যা বললাম, আল্লাহ তাআলা এখানে যে খায়রের বিষয়গুলো আছে, কল্যাণকর বিষয় আছে, এগুলোর উপর আমলের তৌফিক দান করেন। যা ভুল ভ্রান্তি আছে তা মাফ করেন। আমিন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।